এই আয়াত 3 বার কিংবা তো 7 বার পড়িয়া লবণের মধ্যে ফু দিলে মানুষের নারো যেটা নজর আছে এই নজরটা কি হয়ে যায়, পেটর নজরটা আবার কমে যায়, শিফা হয়ে যায়। লাগি নজর লাগলে আপনার জিন্দগিত ক্ষতি হইব বাবা। নজর হইয়া থাকছে গা ইনসানের নজর লাগে, আবার জিন্নাতর নজর লাগে। ইনসানের নজর লাগলে ক্ষতি করে, তবে জিন্নাতে কোনো জিনিস খাইতে সময় যদি দেখিলায় নজরটা লাগি যায়, আপনার পেটও যদি ফড়ি যায়, কোনো ডাক্তারের রোগ ধরতে পারত নাই, পেটের বেদনা ধরত নাই জীবনের মধ্যে, এর লাগে জিন্নাতর নজর দেখে আপনার বাঁচার চেষ্টা করতাম। জিন্নাতর নজর যেটা বড় মারাত্মক, আউরি বালা লাল জিনিস বালা জিনিস বারে যেসা খানো খাই না জানি, জিন্নাতর বেতালে যদি নজর লাগি যায়, তো জিন্নাতর নজরের তবিব করতে হইলে চিনর বর্তন লাগে, জাফরান খালি লাগে, মিশকে আম্বল লাগে, গোলাপজল লাগে, বুঝবাইছিল অতটা লাগবো। তা ফেটো না পড়লে আপনার ফেটোরই রুগী খাটিত নাই, কমতো নাই। এর লাগে আল্লাহর বন্দেগান নজরের তবিব হইয়া থাকছে গিয়া বলে কি, আল্লাহর বন্দেগান খেও যদি লবণ ফড়েন, কুরআনের মধ্যে আছে ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 3 বার বা 7 বার পড়িয়া আপনি লবণের মধ্যে ফু দেখবা। আর সূরা নূন একটা সূরা আছে, সূরা নূনের একটা আয়াত আছে, ওয়া ইন ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই আয়াত 3 বার কিংবা তো 7 বার পড়িয়া লবণের মধ্যে ফু দিলে মানুষের নারো যেটা নজর আছে এই নজরটা কি হয়ে যায়, পেটর নজরটা আবার কমে যায়, শিফা হয়ে যায়। নারো শরীরে নজর লাগছে, সামনে আপনার সামনে নজর লাগে গেছে শরীরে, আর অল বডির সামনে কি দেখিলি যে আপনি খালি গায়ে আসলা, এটার লাগে কইতরা আপনি ফানি ফড়াইতে লাগে। বেশিরভাগ ফানি ফোড়ার দ্বারা আপনার বদনের মধ্যে ফানি দিয়ে আপনি গা ধুইতে লাগবো। খবর ফানির মধ্যে ফড়িয়া ফোড়া ফানি দিয়া মাথার থাকি নাভি পর্যন্ত ফানি দিয়া ডুবাইতে পারেন যদি, ওলা কয়েকদিন ডুবাইলে আপনার শরীরের মধ্যে নজর কমে যায়। আর আমাদের দেশের মধ্যে কিছু মা বইনকলে নজর দিয়াও, নজর আবার ফুড়েন মরিচ দিয়া আবার নজর ফুড়েন, ইলাও দেখছি কমে যায়, কমে রানি। মা বইনকলর ছত্রে আওরটা ডাকিয়া রাখা ফরজ। মহিলাগুলোর ইয়া থাকছে হাতের কবজা, কবজার ভিতর বাজু গুড়া থাকতো, ডাকা থাকতো, তাকি বাজু খালি বাহির করতে পারবা, চেহারাটা বাইর করিয়া চলতে পারবা, পায়ের পাতা যেটা আছে এটা বাইর করতে পারবা, অসুবিধা নাই। পায়ের পাতা পর্যন্ত মহিলাগুলোর টকনু গুড়িয়া চলতে অসুবিধা নাই। পুরুষের টকনু গুড়িয়া গুড়া হইয়া থাকছে কি হারামের জন্য। আল্লাহর বন্দেগান পুরুষ হকলের টকনুটা দয়া করিয়া গুরবা না। তাই আল্লাহর বন্দেগানের জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়া সর্বপ্রথম হইয়া থাকছে সবচাইতে বড় মুখর পর্দা থাকছে বড় পর্দা, চক্ষুর পর্দা থাকছে সবচাইতে বড় পর্দা। চক্ষু যেটা আছে সেই চক্ষুটারে যদি কেউ নিম্নগামী করেন, রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন পুরুষে একজন মহিলার দিকে দৃষ্টি পড়ছে, একবার চাইলে কোনো গুনাহ নাই, একবার চাইলে কোনো গুনাহ নাই। 2 বার যদি কোনো পুরুষে যদি চাইলেন তাহলে গুনাহ হইব। ওলা রাস্তাঘাটে কোনো মহিলা হলে যদি একটা পুরুষের বা যদি একবার চাইন তাহলে একবার চোখ পড়ছে গুনাহ না, দ্বিতীয়বার চাইলে গুনাহ। যার কারণে রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় কোনো গুনাহ হইতো না, একবার যদি চোখ পড়ে যায়। মহিলাগুলোর গাটা ডাকিয়া রাখতা বেশিরভাগ হুকুম আইছে গিয়া, এর লাগে মহিলাগুলো বিশেষ করিয়া বুরগাটারে পরিধান করা বেশি উত্তম। বুরগাটা পরিধান করা হইল গিয়া বালা উত্তম। বুরগা যেটা আছে এটা খালা জিনিসের চাইলে মানুষের বেশি গুনার কাছ থেকে বাঁচে। খালা জিনিসের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে। কোরআন আল্লাহর কালাম, কোরআনের মধ্যে হরফ নক্তা যেগুলো আছে খালা, কোরআনের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে। আর কাবাগর মসজিদুল হারামর চাইলে মানুষের বেশি চক্কর পাওয়ার বাড়ে। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের মা বোন যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে শরীরটারে ডাকিয়া রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসের 26 তারিখ দিন গত 27 তারিখ আমার নবীজির মেরাজ নসিব হইছিল। রাসূলুল্লাহ যখন মেরাজ গেলা গিয়া প্রথম আসমান রাসূল অলৌকিক কিছু ঘটনা হল দেখছ। অলৌকিক কিতা দেখলা আল্লাহর রাসূলে। রাসূলুল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহু
সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি যেই দিন বান্দা ইন্তেকাল হইবা সবাই শুনি ইন্না লিল্লাহি পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বান্দা গোসল যে করাইবা সবাই মিলি খাফন যে পরাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি যখন বান্দা কবরেতে রাখিবা সারি সারি বাঁশের খুঁটি বসাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বান্দা কবরেতে রাখিবা নাকির মুনকির দুই ফেরেশতা আসিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডাইনে মাটি বামে মাটি হায় রে হায় উপরেতে বাঁশের সানি কিও ভাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফে খাটব গুরজে মারব হায় রে হায় আগুনে জ্বলিয়া উঠব খলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে উম্মত আমরার উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেই মুমিনে উপায় চাইবা কবরে নবীর উপর দুরূদ বেজ বরাবর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দনিবর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল এই ইয়া আল্লাহ মেঘ না হইলে উপায় নাই গাছ বৃক্ষ সব ডাকিছি না সিমেন্ট গুণ ডাকা দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দেখো আইস্তা কি বহু বছর আগে সরকারে আইন করছে বলে মেয়েদের রে তুমি তান কম বয়স বিবাহ দিও না, আইন করছেন না? আইন করছি, কিন্তু আমরা আইনটারে মানছি না। সরকারে যেটা বিশেষ করিয়া বাবা আইন করছে, সরকারের বিধিআইনগুলা মানলাম না। আজকে দেখো সরকার এটা এমনভাবে কার্যকারী করছে, বর্তমানে সরকারে বাল্য বিবাহ নিয়ে যেটা কঠিন পদক্ষেপ নিছে বাবা, কত ছেলেরারে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে নিয়ে রাখছেন না? এই যেটা সরকারে বালা পদক্ষেপ নিছে, আমি বেজার না, আমি সরকারকে ধন্যবাদ দিয়া। কারণ কি? মেয়ের আর বয়স পূর্ণ নাই, মাত্র 15 বছর 16 বছর বয়স হয়েছে, মেয়েটার বিবাহ দিলাই। এইভাবে যদি মেয়ে স্বামীর বাড়ি যায়, স্বামীর সঙ্গে কিভাবে ব্যবহার করত, শ্বশুরের সঙ্গে শাশুড়ের সঙ্গে কিভাবে ব্যবহার করত জানতো না, বুঝতো না, স্বামীর সঙ্গে ব্যবহার বুঝতো না। এর লাগি মেয়েটার কম বয়স বিবাহ দিলে মেয়েটার ফোড়ার দিকে লস হয়, ক্ষতি হয়, মেয়েটা রোগী হয়। এর কারণে বাল্য বিবাহ যেটা নিয়া সরকারের যেন কঠিন পদক্ষেপ যেটা নিছ, এটা কিন্তু আমাদের জন্য বালা। আমরা সচেতন হইতাম, যারা ছেলেরারে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে নিয়ে বন্দি করিয়া রাখা হয়েছে, নিশ্চয় এটা বড়েরা বহুত কঠিন সমস্যার মধ্যে আসুন বাবা। আল্লাহ হেফাজত করক। তবে আমি আরজ রাখি, আর 22-র ভিতরে যেটা ওইবার ওই গেছে, এরারে সরকারে ছাড়লে কিন্তু এটা ভালো হইব। সরকারে ছাড়িয়ে দিলে আমার মনে হয় 22-র ভিতরে যেটা হয়েছে ছাড়লে আর যাতে কোনোদিন এইভাবে হয় না। 23টা কি যদি কেউ বাল্য বিবাহ করে তাহলে অসুবিধা ঘটবেন না যায়। এখন হয়েছেন কেউ একদিন বয়স কম হইলে আর বিবাহ করবা না বলে, জি না, আর কেউ বিবাহ করতে নাই। এর জন্য আজ থাকি বেশি কোনো বন্ধা যদি বিবাহ করাত লাগন, পূর্ণ বয়স্ক মহিলাগুলোর বিবাহ হরক্কা, পূর্ণাঙ্গ বয়স্ক মহিলার বিবাহ হরক্কা। জিন্দগির মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। কম বয়সী মহিলাগুলোর কেউ বিবাহ করার দিকে আগ্রহী হবে না। আর মহিলা যারা আসন, মহিলা হল বয়স কম রয়েছে, তুমি তাই নলা বিশেষ করিয়া কোনো পুরুষের প্রতি জলদি আকৃষ্ট হইও না। তোমাদের সময় উপযুক্ত সময় মতো বিবাহ দেব হইব। মা বাবা জীবনে লালন পালন করিয়া বহুত বড় খরচ হয়, তোমার বিবাহ দিতে অনেক মহিলা হলে মা এবং বাবার দুনিয়ার জমিনের মধ্যে লজ্জিত করিলা করেন না, লজ্জিত কর। দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জানতিয়ারা সাহাবীরা রক্ত রঞ্জিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা سيدنا درشفك اللهم صل على سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ ওই সময় গুনার দিকে অগ্রসর হয়ে যায় যেই সময় মানুষে মুখর পর্দারে উঠাইলায়, মুখর শরমরে উঠাইলায়, চক্কর শরমরে উঠাইলায়, তখন মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় গিয়া। তখন মানুষ গুনার দিকে বাবা বিশেষ করিয়া অগ্রসর হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করি আল্লাহর দরবারের মধ্যে আমরা দোয়া করতাম বাবা, আল্লাহ আমরার পানা দিত যাতে কোনো সময় আমরা এই ধরনের গুনার কাছ থাকি বাঁচিতাম। দেখছেন নি একটা গাছর ছাল যদি থাকে না, গাছর কোনো মূল্য থাকেনি, গাছর চামড়া, গাছর জেলা সৌন্দর্য, গাছের পাতা, গাছর যদি কোনো পাতা থাকে না তাহলে গাছর কোনো সৌন্দর্য থাকে না, কোনো মূল্য থাকে না। গাছর যদি বাকল থাকে না, গাছরওয়ালা সৌন্দর্য থাকে না। আমদারওয়ালা পুরুষ জাত মহিলা জাত গায়ের মধ্যে যদি কাপড় যদি লাগায় না, শরীরটা যদি ডাকে না, তাহলে মানুষের মধ্যে কোনো সৌন্দর্য কোনো মূল্য থাকে না। তাই আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমরা চলমু বাবা, চলতে গিয়ে আল্লাহর ওয়াস্তে দেখবা আমরা যতদিন চলমু, চলতে গিয়ে যথাসাধ্য আমরা সুন্দরভাবে কাপড় পরিধান করি আমরা চলতাম, শরীরটারে ডাকিয়ে রাখতাম, চেষ্টা করতাম। কিন্তু দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ যদি বেহালতে বেবাসা হিসাবে চলে, তাহলে জানিয়ে রাখবা ফরিস্ত হলে বিশেষ করিয়া লানত দিন। দুনিয়াত কাপড় আমরা ব্যবহার করিয়া কত কাপড়, কাপড় লাগাক অসুবিধা নাই, সুন্দর করে লাগাক, যে কাপড় লাগাইলে আপনার সৌন্দর্য বাসে ওই ধরনের কাপড় আপনি লাগাক, যাই আছে কোনো অসুবিধা নাই, কাপড় লাগাইতে আপনি। কিন্তু কাপড় লাগাইতে গিয়া আপনি এমন কাপড় লাগাইতে না যেটা শরীয়তর বাড়া, বলে কোন কাপড়। এখন কাপড় লাগাইতে সময় যদি আপনি বেশিরভাগ যদি আপনি টকলুকুরিয়া কাপড় পরিধান করেন, হারামি অবস্থা পড়া, এই কাপড়টা পরছেন আপনি আমি অবস্থায়। মহিলা হলে ইলা কাটিং গালা ডিজাইনওয়ালা কাপড় লাগাইতে না যেটা তাদের শরীরের অংশ দেখা যায়, অঙ্গ দেখা যায়। কিন্তু মানুষ মরিয়ালে আর কোনো শরীরের অঙ্গ দেখা যায়নি বঞ্চায়, জি না, আর দেখা যায় না। আমরা বড় সম্মানে সুন্দর কাপড় পরিধান করাইয়া আমরা কি করি, মসজিদ কবরের মধ্যে নিয়ে রাখি। আজকে যেন এই বাড়ির মসজিদ আপনারা নিচন রাত্রিবেলা গিয়ে মানে জানাজার নামাজ আদায় করিয়া দফন করিয়া রাখছেন। ও বাবা আমরা হইলে একদিন মারা যাইমো, মারা যাবার পরে গোসল দেবাইবা, কাফন পরিধান করাইবা, আমরারে কি করবা বিশেষ করিয়া করার মধ্যে তুলিয়া লইয়া যাইবা বাবা, জানিয়া রাখো আমরারে সবরে লইয়া যাইবা। কিন্তু আল্লাহর বন্দেগান মসজিদে করার মধ্যে তুলিয়া লইয়া যাইতে সবাই মসজিদে খান্দে, সেই খান্দন কিন্তু আমরা বিশেষ করে আমরা শুনি না, শুনিনি হয়ে যায় বলে জি না শুনি না। এই খান্দন কিন্তু মসজিদে খান্দে, সেই খান্দন আমরা শুনতে পাই না। মসজিদে গোসল দেওয়াইতে সময় খান্দন আরম্ভ করে, মসজিদে গায়ের মধ্যে কাপড় লাগাইতে সময় মসজিদে খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে, তার একটা কারণ আছে। বাবা একটা মেয়েরে লালন পালন করিয়া বড় করছেন, কত বছর পরে 18 বছর ফালিয়া বড় করলা, বিবাহের দিন যখন ধার্য করলা, মেয়েটারে 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে বিবাহের দিন মেয়েটারে যেই সময় গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগানি আরম্ভ হয়ে যায়, ওই সময় মেয়েটা খুব বেশি কান্দিয়া থাকে। বলে কোন কারণে কান্দে, বাবার বাড়ি ছাড়িয়া যার, যে বাড়ির মধ্যে মেয়েটা 18 বছর 20 বছর রইল, মা বাপ পালাইয়া সব কিছু ছাড়িয়া সবরে ছাড়িয়া মেয়েটা আবার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গার মধ্যে সেই মেয়েটা যার, এর লাগি এই মেয়েটা খুব বেশি বাবার বাড়ি ছাড়িয়া যাইতে কান্দে। পলা বাবা মইতে কান্দিব, কতটুক কান্দে বলে গেলাম, মেয়েটা গাড়ির মধ্যে উঠার পরেও কান্দে, স্বামীর বাড়ি যাবার পরেও কান্দে। মেয়েটা কান্দার কারণে থাকছে গিয়া মায়ার জায়গা ছাড়িয়া যার গিয়া। আমরা মিলে একদিন বাবা কান্দিব, যে বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, ঘর বাড়ি বিল্ডিং বানাইলাম, এই বাড়ি ছাড়িয়া যাইতে সময় করারের মধ্যে তোলার পরে মসজিদে কান্দে, যাহা তকে কবরিস্তান পর্যন্ত নেওয়া পর্যন্ত মসজিদে কান্দে।
ভাই মুসলমান, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে ওসিয়ত করল, গো স্বামী, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনার কাছে আমার একটা ওসিয়ত ইয়া থাকছে, কয়েকটা ওসিয়ত আছে, আমি ওসিয়তগুলা করিয়া কোনো মইতে যদি মরবার আগে তাই যদি ওসিয়ত করেন ওসিয়তগুলা পালন করতা, বলে আমার অন্য কবর দিও, আমার অন্য জানাজা করিও, অমুকরে দিয়ে আমার জানাজা করাইও, এইভাবে যদি কোনো ওসিয়ত করিয়া যায় ওসিয়তটা সবে পুরা করতা, ওসিয়তটা সবে কিন্তু পুরা করতা। এর জন্য ফাতিমা কেটা কইলা, বলে তার স্বামী আলীরে কইলা, ওগো স্বামী, আমি বড় আরজ করি আর আপনার কাছে আশা রাখি আর ওখানটা আমি আপনার টাকা আপনি থাকা অবস্থায় আপনার হাত আমি মারা যাইতাম। যদি কোনো মহিলা স্বামীর হাতও মারা যায় আর স্বামী যদি মায়ার নজরে যদি চকুর পানি যদি ছাড়ি দেন হইত্রা, এই চকুর পানির বদলার কারণে আল্লাহ যাতে মহিলার লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। যদি কোনো স্বামী মায়ার নজরে যদি খান্দন চকুর পানি ছাড়ন তাহলে এই মহিলার লাগি জাহান্নামের আগুন হারাম। আর যদি কোনো স্বামী যদি গৃহস্থীর জন্য ভালো ব্যবহার করত, আর স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করেন, এর ভিতরে যদি মাগফিরাতের জন্য দোয়া করেন আর চকুর পানি যদি ছাড়ান খান্দন, কইত্রা মহিলার দোয়ার বরকতে স্বামীর আল্লাহ কবরের কঠিন ঘাট থাকি আল্লাহর যাতে আসান দিলায়, মানে আল্লাহর যাতে সেই স্বামীরে মাফ দিলান। সুবহানাল্লাহ। বিবি ফাতিমা আরজ করেন, দোয়া করেন, ওগো স্বামী, আমার জিন্দগির মধ্যে আপনার কাছে একটা ওসিয়ত, আপনি থাকতে যদি আমি মারা যাই আমার তুমি দিনের বেলা দফন করিও না, আর আমার করার দিয়ে নিয়ে যাওয়ার সময় তুমি আমার ইলাকুলা হিসাবে তুমি লইয়া যাইও না। ফাতিমায় ডরাই না, বলে কিতাব স্বামী গজানিয়া রাখো, কোরআনের মধ্যে যদি নিয়ে যাওয়ার সময় আমি ফাতিমা যদি একবারে উপরে কিচ্ছু থাকে না, ডাকা থাকে না, দেশের মানুষেরা দেখিয়া কইব ফাতিমা কতটুক উঁচা মহিলা আসলাম, ফাতিমা কতটুক তাই মুঠা আসলাম, এইভাবে ধারণা করবো, মানুষে দেখবো মানুষ গুণাগার হইব। আমিও ফাতিমাও জমিনের মধ্যে বিদায় হওয়ার সময় আমি গুনার বোঝা লইয়া যাইব। এর লাগে স্বামী গো যাতে আমার কেউ দেখে অনুমান করতে পারে না ফাতিমা কতটুক মুঠা মানুষ আসলা, কতটুক লম্বা আসলা, আপনি আমার এক করারের মধ্যে তুলিয়া লইয়া যাওয়ার সময় আমার উপরে একটা ডাকনা দিও, আমার ডাকিয়া লইয়া যাইও। আজ পর্যন্ত মহিলাগুলোরে করারের মধ্যে লইয়া যাইতে সময় মহিলাগুলোরে আমরা সম্মানার্থে ডাকিয়া লইয়া যাই না, না যাই। 2 নম্বরে স্বামী আমারে আমি মারা গেলে দিনও দফন করিও না রাত করিও, বলে এখানে বলে রাত গো স্বামী দফন করলে কোনো মানুষে আমারে দেখতো নাই, তাহলে যেসা মানুষে দেখতে পারতো না, এর লাগে রাত্রিবেলা দফন করিও। 3 নম্বরে থাকছে কবরে রাখার সময় মানুষে হয়তো দেখবো, নজর করবো আমার উপরে, তুমি দান এখান চাদর দিলাইও। আজ পর্যন্ত মহিলা হল মারা যাবার পরে কবরের মধ্যে একটা চাদর দেওয়া হয়, সেই চাদরটা থাকছে গিয়ে দেওয়া সুন্নত, সুন্নতে ফাতিমা। ফাতিমা কিন্তু এটা ওসিয়ত করিয়া তুইয়া গেছলাম, ফাতিমা কিন্তু এটা ওসিয়ত করিয়া তুইয়া গেছলা। এর কারণে দেখো কা ফাতিমারে কবর রাখতে সময় এইভাবে রাখা হয়েছে, যার জন্য ফাতিমা কতটুক একজন পর্দাশীল মহিলা আসলা, স্বামীর ওসিয়ত করছেন মারা যাওয়ার পরে করারও ডাকিয়া দিও, রাত্রিবেলা দহন করিও, কবর রাখতে একটা চাদর আমার উপরে দিও। কতখান ডরাইছেন ফাতিমায়, বুধ হাইত্রানি এই নই লাগে রাসূলুল্লাহ কন্যা সন্তান ফাতিমা, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলা, জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি নু একদিন কইছেন কিয়ামতের দিন সারা মানুষ উলঙ্গ থাকবা হাশরের ময়দানে, আমিও কি উলঙ্গ থাকবো? আমি একটু জানতে চাই। নবী যে ফরমাইন, হা ময়দানে মাহশর মা গো ফাতিমা তুমিও কিন্তু উলঙ্গ থাকবাই। বলে আব্বা লজ্জা লাগতো না নি? বলে না না লজ্জা লাগতো না, কিয়ামতের দিন খেউরের বাঁচাইতো না, মানুষে দুজখর কঠিন ভয়াবহ আগুন দেখিয়া, মানুষে আযাব দেখিয়া ডরাইয়া মানুষে কি করব? আল্লাহর বান্দা বান্দি হলে খেউরের বাঁচাইতো না, পাগল বেশে মানুষ হাশরের ময়দান চলব।
বলে ও আব্বা কিয়ামতের দিন ময়দানে মাহশর সর্বপ্রথমে জান্নাতি পোশাক কারে পরিধান করানি হইব ওই সময় রাসূলুল্লাহ ফরমায় মা গো ফাতিমা কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে জান্নাতের পোশাক পরিধান করানি হইব এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে বাবা আমরা যেটা পোশাক পরিধান করে আর আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যেটা কাপড় গায়ের মধ্যে লাগাইয়া ইটা পোশাক জান্নাতি নাই জান্নাতি কাপড়টা থাকবো ফাতর গাড়া কাপড় মাঝে মাঝে একটা ফাতর স্টোনেলা কাপড় মিলে নেন জিও জিও পুরুষের কাপড় থাকবো কিলা ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতের ব্যাখ্যা টানছেন জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা তখন জান্নাত গিয়া ওলা সুন্দরভাবে আমনা সামনা হিসাবে বসবা তকিয়া লাগাইল মানে হিতানলা উষা বিছনার মধ্যে জান্নাতি বিছনার মধ্যে শুইবা বসবা আর জান্নাতি পোশাক গায়ের মধ্যে লাগানি হবে। পুরুষদের জান্নাতি পোশাক এই দুনিয়ার কাপড়ের লাগান না শার্ট প্যান্ট নাই দুনিয়াত লাগাত বা শার্ট প্যান্ট কোনো অসুবিধা নাই কিয়ামতের দিন আপনার গর্দনার থেকে পা পর্যন্ত জুব্বার মতো একটা কাপড় এইভাবে জান্নাতি লেবাসটা লাগানি হইব বড় সুন্দর একটা লেবাস থাকবো যেটার মধ্যে পাথর গাড়া থাকবো আর মহিলাগুলোর কাপড় থাকবো একটা মহিলাগুলোর কাপড় আসানির হাত ভরা ফুরা লং জামা একটা বার হয়েছে নানি কোন যায় এইভাবে মহিলাগুলোর লং জামা কাপড় যেটা আছে এইভাবে একটা কাপড় মহিলাদের গায়ের মধ্যে জড়ানো হইব জান্নাতি পোশাক কত সুন্দর থাকবো জলমল জলমল করব তাই আল্লাহর বান্দাগান জান্নাতি পোশাক হযরতে ইব্রাহিম রে আল্লাহ পরিধান করাইবা এর লাগি বিশেষ করিয়া জান্নাতি যদি লেবাস জান্নাতি পোশাক যদি পরিধান করতে চাই আমরা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমরা শরীয়তের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করতাম শরীয়তে কইছে পর্দা করতাম পর্দাটা আমরা সবাই মানিয়ে নিতাম ওরে আল্লাহর বান্দাগান ঘর বাড়ি সব কিছুর মধ্যে পর্দা করতাম মাশাআল্লাহ এক মহিলা দিয়েছেন 500 টাকা আল্লাহ খাস করে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দার সদকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও বাপর জিন্দেগিরে দূর ফরমাও তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শরীফ দেখার পরে বড় তানে খান্দিতা উসমানেও খান্দিতা উসমান অত সম্পদশালী সাহাবী আসলা বাবা উসমানে খুব বেশি তানে খান্দিতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বেশি তানে খান্দিতা উসমানের খান্দন দেখে সারা সাহাবী হলো বাগ হয়ে যেতা উসমানের খান্দন দেখিয়া সাহাবী হল অবাক হইতা হইতারে বা উসমান তুমি অত বারা খেনে খান্দ অত বারা খেনে খান্দরে বা উসমান বুঝলাম না তোমার খান্দনটা হযরত উসমানে কইতা আমি খবর দেখি আল্লাহ খান্দি ইটা কিন্তু খবর যে ইটা খবরের গাড়ার মধ্যে রইতাম কিনা উমারেও খান্দিতা এর লাগে আমরা আজকে এই গ্রামের এক বন্ধা রাখি আইসো না আমরা হইলে একেবারে দিগর দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইমু খবরের গাড়ার মধ্যে যাইমু না না কোন চায় যাইমু সব বুঝাইম বাবা যাওয়ার পর কিতা খাম দিবে একমাত্র নেক আমল আর কোরআন তিলাওয়াত যদি করো কোরআন যদি তিলাওয়াত করো কবরের গাড়ের মধ্যে সে আমলে দেখা দিব মাথার দিকে ডাইন দিকে নামাজ এবং রোজা বাম দিকে যাকাত এবং হজ ফিস দিকে আসবো সদকা এবং খয়রাত এগুলো দেখা দিব আমি আপনার খেদমতো আরত রাখবো মসজিদ এখান তো ইনশাল্লাহ পুরো হইতো না না হচ্ছে এখান তো আপনার গ্রামের মসজিদ এক বেটি মানতে দিয়েছেন 500 টাকা আল্লাহ আপনার বান্দি সদকারে কবুল ফরমাও আর আপনারা যদি কেউ দেন রাত পার হয়ে গেছে আমারও কিছু জবরও রাইছে মেঘও আইসে ঠান্ডাও লাগে আর বয়ান না শিরনি হইতো তার কারণে ইনশাল্লাহ কোনোদিন আর আইলে আগে পড়লে ইনশাল্লাহ আলোচনা করবো যার কারণে আল্লাহর ওয়াস্তে আপনারা খেদমতো আরজ করি আর মসজিদের কয়েক ব্যাগ সিমেন্ট লাগে উপর প্লাস্টার হইয়া নামতো গাঁথনি হইতো सरदार तुम ही हो नबियों के अफसर तुम ही हो
शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सय्यद या रसूल अल्लाह या हबीब अल्लाह त्वाइरे नाशादे हम माइले फरियादे हम आशिया बर्बाद है हम काबिले इमदाद हैं हम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका हिज्र में मुश्किल है जीना दिल हुआ चाकवर सीना थामिए मेरा सफीना या शफी अल मुज़निबीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु या नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़म्बिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन वसीलति इलैका व आलिहि व सल्लिम रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी या गफ़ूर या गफ़ूर या गफ़ूर अल्लाहुम्मा अफ़्तह लना बिल ख़ैर वख़्तिम लना बिल ख़ैर वजअल अवाक़िब उमूरिना बिल ख़ैर बियदिकल ख़ैर इन्नका अला कुल्लि शैइन क़दीर अल्लाहुम्मा अग़फ़िर लना व लिवालिदैना व क़ुल रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा अल्लाहुम्मा अस्तुरना बिसत्रिकल जमील अल्लाहुम्मा इन्नी अस्अलुकल अफ़्वा वल आफ़ियता फ़िद्दीन वद्दुनिया वल आख़िरह रब्बि ला तज़रनी फ़र्दन व अंत ख़ैरुल वारिसीन ऐ अल्लाह या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन अल्लाह लाख कोटी शुक्रिया आमदारे मुसलमानर खुलो आमदारे जन्म दिसरे भाई या अल्लाह आय अल्लाह या रहमान राहिमीन अल्लाह अपने आमदारे बहु जिनिस खावाइत राय खापड़ परिधान कराइत राय बहु सुख शांतिते चालाइत राय आपनार दरबार लाख कोटी शुक्रिया या अल्लाह अपने आमदार खालिक व मालिक আপনার গোলাম হলাম আপনার জিন্দেগির মধ্যে কোনো বালা গোলামি আপনার করতাম পারছি না রে ভাইয়া জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি রে বা শিকার ইয়া আল্লাহ যত গুনাহ করি না কেন আপনার রহমত তাকি বেশি করতে পারতাম না
আল্লাহ আপনার রহমতের খাতিরে আমরার জিন্দগির গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরার জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ দেও আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরার কাছ করি মাই আর বাবারে মাফ ফরমাও ইয়া আল্লাহ যাদের মা নাই বাবা নাই কবরের বাসিন্দা হয়ে গেছেন ইয়া আল্লাহ কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাই বাবা কি নিয়ামত আল্লাহ জমিনও থাকলে বোঝা যায় না মা বাবা মরি গেলে বাড়িতে গেলে বোঝা যায় বাবা মারা গেলে আবার বাজারও গেলে বোঝা যায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেকের মা বাপ নাই কবরের বাসিন্দা আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ আমরা মরি গেলে মাই বাবা কইয়া দোয়া করনেওয়ালা জমিনও আর থাকতা নাই ইয়া আল্লাহ যাদের মাই বাবা জমিনও আসন হায়াতে তৈবা দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই রে আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা তরক্কি নায়ত ফরমাও যারা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বিমারি ওগলার বিমারটা শিফা দান ফরমাও আল্লাহ আমরা ঋণ মুক্ত হইবার তৌফিক দাও বেশিমার রিজিক আতা ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য হঠাৎ তরক্কি নায়ত ফরমাও যারা রুজি রোজগার নাই যুব সমাজ ওগলার আল্লাহ তার রুজির সন্ধান মিলাইয়া দাও যারা বিদেশ বাড়ি গেছেন বহুত মুসলমান আওলাদ ওগল আল্লাহ ইতারে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ যারা গাড়ি সব সময় চালাইতে আল্লাহ ইতা মানুষের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আমরাও সারা রাত চলি প্রায় কোনো দিন রাত বেজান রাত চলে আমরা গাড়ির অ্যাক্সিডেন্ট মত থেকে আমরা হেফাজতে রাখিও রে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ বাল্য বিবাহ নিয়ে যারা অ্যারেস্ট রয়েছে কারাগারের মধ্যে আছেন আল্লাহ ইতারে সমস্তান ফরমাও ইতারে কঠিন মুসিবত থেকে উদ্ধার ফরমাও ইয়া আল্লাহ যারা উপরে বিশেষ করিয়া মুসিবত আল্লাহ মুসিবত দাখলের মুসিবত থেকে উদ্ধার ফরমাও আয় আল্লাহ এই মুহূর্তে বন্দাগলের খোয়ার লগে লগে মসজিদের ঘর 2000 1500 সিমেন্ট দিয়ে শরীক হইছেন আল্লাহ আপনার বন্দাগলরে আপনার যাতে দুনিয়ার জমিন ও শান্তির জমিন বানাইয়া দেও হর গাটো আপনার বন্দাগল আসান করিয়া দাও মুশকিলাত ওগুলোরে আসান করিয়া দাও রুজি রোজগার বাড়াইয়া দাও জেলা মসজিদ সাহায্য করছেন আল্লাহ হর গাটো সাহায্য খান্তা করিও রে ভাইয়া আল্লাহ লক্ষানা বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন হলরে মা করিয়া দেও আমরা যত ছাত্র ছাত্রী হল আসুন আল্লাহ তার জীবন উজালা ফরমাও আমরার মাদ্রাসা মসজিদ খানাইন তারে কবুল আর মঞ্জুর ফরমাও আজকে যে বন্দা বিদায় হইছেন আল্লাহ বন্দার মাফ দেও খবরের গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ খাস করে আল্লাহ উজান্ডির সাব কিবলা বড় বেমার আল্লাহ সাব কিবলা উজান্ডির বিমার খান্তা শিফা দান ফরমাও পুরান বাড়ি সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ সেটেলমেন্ট সাব বেমার আল্লাহ তান বিমার খান্তা শিফা দেও খান সাব বড় বেমার নুরুন নবী খান সাবর বিমার খান্তা শিফা দেও মুজাহিদে মিল্লাত সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমার আসামি সাবর দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ অনেক মানুষ আমাদের বড় মায়া করুন দিলি মায়া রাখুন দোয়ার আরজ রাখুন আল্লাহ ইতা বন্ধ হলে কোন কারণে কোন উদ্দেশ্যে দোয়া চাইছেন আপনি দেখরা এই প্রত্যেকের দিলর নেকাশারে পুরা ফরমাও ইতা বন্ধ হলে দুনিয়া এবং আখিরাতও আপনার যাতে মায়া মহব্বত খান্দা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার মওতের সময় খানো ঈমান নিমত নসিব করিও সাব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ ফুলতলির খলিফা খলিনু দেখিয়া দেবা ইয়া আল্লাহ মুরব্বী হল অনেক আসন আল্লাহ ফুলতলি সাবর শাগরিদ হলর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ নজওয়ান হলর দিন ইসলামর বেশি করে খেদমত করবার তৌফিক দাও বিদেশি হলে যত টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ ইতার রুজি রোজগার আপনার যাতে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার জমিন আছে জমিনের ইনকাম আইব আপনার গাড়ি আছে টাক এখান টাকর আপনার কি হইব টাকও হিসাব আইব এখানে হইল ব্যবসার গাড়ি আপনার এপি গাড়ি আছে কমার্শিয়াল রুজির গাড়ি এখানোর ইনকাম আপনার হিসাব আইব অটো এখান আছে এখানোর ইনকাম হিসাব আইব
কারণ ইকানোর ইনস্টলমেন্টালা দীর্ঘা লাগাই ইকানোর ফুল টেকাইতো না ইনকাম যেটা জমা উঠাইব প্রাইভেট এখান এল্টো আছে ইকানোর জকাত লাগতো না এল্টো যদি আর এখান হয়ে যায় ওখানোর জকাত আইব বাইক স্কুটি এখান আছে জরুরতে প্রাইভেট ইকানোর লাগতো না আর এখান আছে ওখানোর লাগি যাইব যার কারণে বৎসরের হিসাব হইল জাকাতর আর কুরবানির হিসাব হইল গিয়া ও মৌসুম কুরবানির ঠিক মৌসুম দেখো কাপ সারা বছর রুজি করছেন আপনি ব্যবসা করছেন রেশন দোকান আছে আপনার ভালো কোনো ব্যবসা আছে স্কুলের কোনো প্রাইভেট স্কুলের ব্যবসা আছে আপনি প্রাইভেট মাদ্রাসা খুলছেন এটার মধ্যে একটা প্রফিট আপনার ব্যবসা আছে আপনি বড় লাইব্রেরি খুলছেন ব্যবসা আছে এইভাবে আপনি গাড়ি চালাইতে আপনার ব্যবসা আছে খাসা মালের ব্যবসা করতে আপনার ব্যবসা আছে যা কিচ্ছু করবা খাওয়া দাওয়া করিয়া মালিকর ঋণ মারবা মারিয়া দেখবা বছরের টাকা আমার কাছে এইবার বাঁচি গেছে গে 1 লাখ বা 1.5 লাখ ও 1.5 লাখ বা 2 লাখর আপনি জাকাত আদায় করতা 102 টাকা 1025 টাকা লাখ 2500 টাকা এর লাগে 1 লাখ হয়ে গেলে 2500 টাকা জাকাত আপনি আদায় করি লইতাম জাকাত আদায় করতা জাকাত আপনি আদায় করতা 2 লাখ টাকা আছে 3 লাখ টাকা আছে জাকাত আদায় করতাম আর বর্তমান সময়ে যারার কাছে প্রায় 5 লক্ষ টাকা বছরে ক্যাশ থাকি যায় জানি আর কিয় রে বাবা তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া ইলা কত চাচাইন তোর বাবা হলোর 5 লাখ 6 লাখ 7 লাখ অ্যাকাউন্ট আছে দেখরা হজ গেলে সারা সাড়ি যাইব কিন্তু আমি আল্লাহর বান্দা কইত্রা চলো উমরা গিয়া করিয়াই আপনি উমরা করবাই সুন্নত একটা নফল আদায় করছ কিন্তু ফরজ গলাত লাগাইল রয়েছে আপনি ফরজ আদায় করছেন না আমরার দেশ মানছে কিছু উমরাটা ফ্যাশন বানাই লাইছ উমরা কি তো হয়েছি ফ্যাশন হয়ে গেছে এরে উমরা ট্রেভেলস যারা কুলছো বাবা হল ট্রেভেলস কুলছো বালা 2 পয়সা রুজি করতে আর বালা একটা সুবর্ণ সুযোগ দিছে সৌদি ভিসাদের আমরা ইন্ডিয়া ট্রাভেলসে নিয়ে মানুষের উমরা করার গরিবে একটা সুবর্ণ সুযোগ পাইছি এতে আটি আটি বাড়িন তো গিয়ার দনি মানুষের একবার যাও গিয়া আও বাদে দেখবা বাদে যাইবা এটা গিয়া বললো না রে বা টেকা 2-2.5 লাখ আছে আমি যাইতাম বড় হজ আর আমি আল্লাহর বাড়ি বড় যারা বড় হজ আগে গিয়ে তা চিনিয়া ওরম বুঝতে পারছি বুঝা যায় রে আল্লাহর বাড়ি চিনা যায় না যাও রব চিনিয়াও তো সব সিনার ব্যবস্থা আছে মক্কা মদিনায় যে আইন কানুন নিয়ম যেটা সিগনাল আছে সিস্টেম আছে অপরিচিত মানুষ গিয়া কোনোদিন আউরিত না বেড়া লাগতো না ইটা আন্দু একটা মানুষ আসন কিছু বেটি মানুষ কিছু বেটা মানুষ ইটা আমরা শিলচার গেলে আউর রাখিছি হ্যাঁ তো ইগু তো হইনো বেড়া খাইব আর মক্কা মদিনাত ওভার ব্রিজ দেখলে ডর করে গিয়া আমরা আস্তা গুয়াহাটি টাউনও ভাইবা 7-8টা ওভার ব্রিজ মনে করিলাও 10টা ওভার ব্রিজ হিনু খালি মক্কার এরিয়াত মনে 300-350 আর ওভার ব্রিজ আছে ও খালি ওভার ব্রিজ আর ওভার ব্রিজ জাম লাগার কোনো সিস্টেম নেই খালি ও ইনতেন উপরে দিয়ে হিনতেন তলে দিয়ে খালি গাড়ি দিয়ে হইতে আমরা এটা খালি যাব আজ কত বছর থাকি দেখি আর বদরপুরের যে গাট লাইনের যেটা জাম বাবা দুঃখ লাগে অনেক সময় জামের মধ্যে আমরাও থাকি বদরপুরের গাট লাইনের জামটা দেখিয়া বড় দুঃখ লাগে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার যে বরাক ভ্যালিতে বিভিন্ন সময় তাই আসিয়া বরাকের 3টা ডিস্ট্রিক্ট ঘুরিয়া যান দেখা করেন বরাকে বিভিন্ন এমএলএ হল আসেন কিছু কিছু এমএলএ হলে দেখছি অ্যাসেম্বলিত উপস্থাপন করছেন তবে শিলচার যে জায়গাত ওভারব্রিজ হয়েছে আরও কিছু ওভারব্রিজের অর্ডার করা হয়েছে কিন্তু সর্বপ্রথম হইতো আসলো ওভারব্রিজটা আমরার ফ্লাইওভারটা হইতো আসলো কোন জায়গাত বলে 5 গ্রাম 3টা ডিস্ট্রিক্টর একবারে মাথা যখন গাড়ি জাম লাগে নিচে আধ ঘন্টা উর্ধে ঘন্টা যায় ঘন্টার পর ঘন্টা চলিয়া যায় এবার 17-18 জানুয়ারির সময় এবার 18 জানুয়ারির সময় আমি অন্য রাস্তায় গিয়া 2টা প্রোগ্রাম করছি আর মৌলানা আলী আহমদ সাহেব এমাদুদ্দিন সাহেব জামো ফড়িয়া টানটানোর প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে গিয়া যেমনে বিকাল আসর রক্ত লাগছে রাত 11টা বদরপুরের জাম ছুটিছে তাই তেন জামো বইয়ে রাত 11টা
আর আমি কুনাকুনি একবার গেছিলাম বাঙ্গা মাছলি হইয়া মাইয়া গিয়া মকই বাঙ্গা আদর কুনা হইয়া গিয়া হাইলাকান্দি সরসপুর বার হইয়া ও আমি হাইলাকান্দির আর সালচাপড়ার দুইটা করে নিছি তাই তাই নৌ যে আমার শেষ ডাকটা বাদে বদরপুর হোটেলও বাদ খাইয়া আইসেন রবারে বুঝাইছে। আর আলিয়া মোসাব একটা গিয়া করছেন একটা ক্যান্সেল আর জাতুয়ার একটা ক্যান্সেল। তো ওলা হয়েছে গিয়া ওলা আল্লাহ নিয়মিতভাবে নিয়ম হইসলে আমাদের বরাক ভ্যালির যত শিলচার হাইলাকান্দি করিমগঞ্জের যায় এমএলএ হলাসন বড় বড় মন্ত্রীর পদ ভাইলা মন্ত্রীও হলাসন মন্ত্রী হলে এটা অ্যাসেম্বলিত গিয়া সারায় জাপ দিয়ে তুলিয়া ধরতে আসলাম বদরপুর ওভার ব্রিজটা ইমিডিয়েটলি বড় জলদি জলদি হওয়ার প্রয়োজন আসলো। অনেক সময় দেখতে পাইবাই আল্লাহর বন্দেগান এমন গাড়ি জাম লাগে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকিছে রুগী লইয়া আটকায় ইনু অ্যাম্বুলেন্স যত হুইসল মারক্কা কাম হয় না জাম লাগিয়ে সারাও ডাক্তার হয়ে যায়। যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করে আমি কথার প্রসঙ্গে আমি আনলাম কথার প্রসঙ্গে আমি বদরপুরের ঘাটর জাম সম্পর্কে আমি উপস্থাপন করলাম। এখন আমি জাকাত সম্পর্কে আপনাদের সম্মুখে আমি যা আলোচনা করলাম জাকাত যেটা এটা হইল সম্পদর ময়লা 1 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা আপনার জমি গেছে 5 লাখ টাকা 10 লাখ টাকা টাকাটার জকাত আপনি কি করবা আদায় করিয়া দিলাইবা। জকাতটা আদায় করতে সময় কিলা করতা হারে দিতা বলে আপনার এলাকার মধ্যে হকির আসন মিসকিন আসন এতিম আসন এরারে আপনি টাকা যদি দিলেন রমজানের মধ্যবর্তীতে হিসাব করিয়া আপনি রমজান মাসও দিলাক আপনি টাকা দিয়ে বাজারজারি বাড়িয়ে পৌঁছাইয়া দিলেন নতুবা যদি এখন বলে এইবার কাপড় লইলাইছি জাকাতর টাকা দিয়া গরিব মানুষরে বাড়িয়ে বাড়িয়ে আপনি কাপড় পৌঁছাইয়া দিলাক। তবে কাপড়ও দেওয়া বালা কাপড় পরিধান করবা দোয়া করবা না কোন চাই হকির মিসকিনি ইতার তাকি আল্লাহ আরো দনের মধ্যে বরকত দেন আর টেকা দিলে আরো বালা এর খাবার থাকি আরো বালা টেকা দিয়া গরিবে মন চাহিদা মতো খাবার কিনতেও পারবো কিচ্ছু খাইতেও খাবার আনতেও পারবো কোনো জিনিস ব্যবহার কিন্তু আনতেও পারবো এর লাগি টেকা দিলেইলে বালা। আর যদি কইন বলেন না টেকা দিছি আমি এবার আমি খাবার দিতাম আমার ওয়ামা খাবার আনিল্লা শাড়ি 100 পিস লঙ্গি 100 পিস ও দেখুয়া হরুতারও খাবার দেখুয়া জাকাতর টেকাটা হিসাব করে দিতা সেও কবা জি না এটা ভিতরা জগাত ফারা দিছি রোজা আমার হকির বাড়ি রোজা নাই সেটা আউরি হইতো না আউরি হইলে মাসলা আদা হইতো না আপনি হিসাব করতে এবার আমার ভিতরা কয়টা 5টা 5 হয় 30 70 করে ধরলাম 70 টাকা হইতো না ও 350 টাকা এগুলো আলগায় রাখতা গরর বিবিয়কলে কইতা বলে ও হকির মিসকিন আইলে বাটি বাটি দিয়ে 50 টাকা করে দিও আর এগুলো হইল গিয়া আমার ফিতরা শেষ হয়ে গেছে বাদে তুমি এতে 10,000 আল্লাহ হস্তে বাটো এগুন সদকা মাসলা খেয়াল রাখি এগুন হইল সদকা। জকাতর গুণ আলাদা করিয়া এলাকাত গরিব মিসকিন দেখা পড়লি হোক বা টেকা পৌঁছাইয়া দিয়া আপনি বাদে আপনি আল্লাহ হস্তে ঈদগাত যে সাকানো গিয়া দেও জকাতি গুণ দিতে সময় ওলা ব্যক্তিরে দিতা হইয়া দিতা আর আল্লাহ হস্তে এটা বেজান মানুষরে দেওয়া যায় এটা মেসাবরেও দেখুয়া বাক্কা সবল মানুষ খাইতে পারবো আল্লাহকে ওয়াস্তে আমি খুশি হইয়া আমি আল্লাহর ওয়াস্তে আমি খুশি হইয়া আপনারে দিয়া যে চাই খাইতে পারে অসুবিধা নেই আল্লাহ ওয়াস্তে খাইতে পারবা। কিন্তু জাকাত এবং ফিতরা খেয়ে খাইতো মিসকিন ফকির অসহায় লাড়ি বেটি স্বামীহারা মহিলা এতিম এরা খাইতো এরারে দেওয়া হইতো। খেয়াল করছেন এবার আল্লাহর বান্দাগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন যারা আমি আল্লাহর জাতর রাস্তার মধ্যে তারা যাকাত আদায় করলো তারা কিন্তু বালা একটা কাম করলো তারা সফলতা অর্জন করলো এর জন্য আমি আল্লাহর জাত জাকাত আদায় করনেওয়ালার সাথে আমি আল্লাহর জাত আছি জাকাত আদায় করনেওয়ালার আমি আল্লাহ পছন্দ করি। আবার আল্লাহর জাতে ঘোষণা করেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহর যাতে জানাই আমার বান্দাগলে যখন সোনার মালিক রূপার মালিক হইব, সম্পদের মালিক হইব, ও পরিবর্তে যে হারে সম্পদ তাদের মালিক হইব, সম্পদ ভালো হইব, এইগুলা যদি তারা আমার আল্লাহর রাস্তার মধ্যে যদি তারা খয়রাত করে না, তাদের জন্য আমি আল্লাহর যাতে কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহর যাতে দর্দনাক কঠিন আযাব তাদের জন্য আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি ধরনের আযাব তৈয়ার করিয়া রাখছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা হিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহর যাতে কইত্রা আমি ওলা তাদের আযাব দিম। তারা দুনিয়ার জমিন সোনা রূপার মালিক হইল, অটাল সম্পদের মালিক হইল, কিন্তু তারা যাকাত আদায় করল না। যাকাত না দিলে ও যেন যাকাতর বিনিময়ে যেগুলা দিত আসলো আল্লাহ রাস্তাত, এগুলা কিয়ামতর দিন আমি আল্লাহ আগুনের টিকি বানাইমু। কিতা বানাইবা? আগুনের টিকি বানাইবা। আমি টিকি দি বুঝাই, আর মানে আগুনের একটা শাখা তাম্বা হইব, তাম্বা আমি বানাইমু। আগুনের তাম্বা বানাইয়া আমি আল্লাহর যাতে সেই বান্দা গলারে কিয়ামতর দিন আমি শাস্তি দিব বলে খিলাম। এই আগুনের টিকি যেগুলা তাম্বা, যেগুলা ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো, বুঝাইছো নিমা? ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো। আজ যদি একটা টিকি গরম করিয়া যদি খেয়রের ফেটো রাখা হয়, ফেট জ্বলি যাইব, ফিটিত রাখা হয়, ফিট জ্বলি যাইব, জ্বলব না না খাওসাইন। ওরে আল্লাহর বন্দেগান, ফেটো দেওয়ার মানে কিতাও বন্দা জাকাত এগুন তোর লাগি খাওয়া যাইজ নাই, এগুন তুই আল্লাহ রাস্তার মধ্যে তুন দিলাইতে, এগুন তোর সম্পদর ময়লা, এগুন তুন খাইতে না, অগুন তোর খাইসলে ফেটো ঢুকাইসলে আইস তোর ফেটো আগুনের তাম্বা লাগাইলাম। আর এগুন দিয়া বালা বিছনা বানাইয়া বালা ডানলপ ঘুমাইসলে এর লাগে তোর ফিটির মধ্যে আগুনের তাম্বা লাগাইলাম। এইভাবে যাকাত যারা আদায় করতা না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাব তৈয়ার করিয়া রাখবা। এবং যাকাত যারা দিত না এরা জাহান্নামী হইবাম। যার জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত আনছেন, বিভিন্ন জায়গার মধ্যে যাকাত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন। ওরে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, সম্পদ যখন পাইবা, সম্পদওয়ালা হইবা, হিসাব করিয়া তুমি তেন জাকাতগুলা আদায় করিও। বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জাকাত আদায় করে না তার পরিণতিটা কি হবে? আল্লাহর রাসূলে ফরমায়, জাকাত যারা আদায় করতো না এই টাকাটা খাই লিব। কিয়ামতের দিন এই জাকাতর পয়সা যেটা, এই সম্পদর জাকাতর সম্পদ যেটা, এটা একটা সাপের সুরত ধারণ করা হইব, একটা সাপ বানানি হইব। আর 2 নম্বরে থাকছে গিয়া আগুনের একটা বেড়ি বানানি হইব, এই বেড়িটা তার গলার মধ্যে বান্ধিয়া দেওয়া হইব। আর একটা সাপ হইব, সাপে কইব আমি তোর জকাত, আমি তোর জকাত আমারে আল্লাহ বানাইয়া দিছন। তুই জমিনও খাইসলে আজকে মানুষে দিসলে না, বখিলতা কষলে আজকে আমি তোরে খামলাইতাম, আমার আল্লাহ অর্ডার করছন। এই সাপে এমনভাবে কিয়ামতের দিন খামলানি আরম্ভ করব। ওলা খামলাইব কইত্রা এমন সাপ, যে সাপে যদি এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গাত যদি মাটির মধ্যে সুপ মারি দে, ই জায়গাত কোনো দিন কোনো ধরনের গাছ আর জন্তু, গাছ মানে জীবিত হইত নাই, মাটি পর্যন্ত একবারে জ্বলি যাইব গিয়া। আল্লাহর যাতে জানাইতরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিন অটাল সম্পদ আল্লাহ বান্দাগুলারে দিবা, তারা খালি কইব এটা আমার সম্পদ। সম্পদর লাগে খুব বেশি তারার মায়া থাকব, সম্পদর লাগে কিতা থাকব, খুব বেশি মায়া থাকব। সম্পদর জকাত দিতে তার খলিঞ্জাত ধরি লাইব রে, কিলা দিতাম 3 লাখ 2,500 করিয়া যদি কমি যায় 7,500 নাই হই যার। ইয়া আল্লাহ, এটা কি জাতির মুসলার বাউরি, বস্ত্র জমাইলাম আস্ত্রি 7,500 টাকা দিলাইতাম।
হ্যাঁ ইটা না রে কি গিয়ে কইছি এইভাবে যারা জমাইয়া রাখছেন মুঠ শক্ত করিয়া রাখছেন বকিলি করছেন জানিয়া রাখবা নবী যে ফরমাইন এরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করিয়া আযাব তৈয়ার করিয়া রাখবা। আমি একটা আযাব সম্পর্কে যাকাত যারা আদায় করব অর্থ নাই তাদের আযাব সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম পরে তাবিঈর জমানাতে একটা ঘটনা হয়েছে খেয়াল করছনি সাহাবীর পরে তাবি কারে কয় যারা দেখছেন সাহাবী ওগুলোর রাসূলুল্লাহর দেখছেন নেরার কোন তাবির জবানায় একটা ঘটনা হয়েছে কি ঘটনা হয়েছে তাবির জবানায় হযরতে আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খেদমতর মধ্যে কি করছেন তাইন গেছেন এক জায়গার মধ্যে গ্রামের মধ্যে গেছেন যাওয়ার পরে ওই সময় ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি বড় ধরনের একজন তাইনটিয়া কইলা আবু সিনান রে চলো আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে আমরা চলো তানরে গিয়া একটা বার দেখিয়াই আর আমরার উপরে যতটুক দায়িত্ব আছে হক আছে তানরে আমরা হকগুলা আদায় করি আইম গেছেন দেখাত মানুষ মরলে দেখাত যাই না হোসাই মানুষ মরলে দেখাত যান গেছেন দেখাত আবু সিনান তাই গফ করডা আমি আবু ইউসুফ সাবল্লাই গেলাম দেখাত আবু ইউসুফ সাবল্লাকি দেখাত গেছেন গিয়া দেখুন যে ব্যক্তি মারা গেছে দফন করাই গেছে তার ভাইয়ে খালি খান্দের ভাই মরছে ভাইয়ে কান্দিব না গিয়া কইয়া রে বাবা ভাই তুমি অত বারা খান্দ খানে বুঝিয়া রে ভাই মরছে অতর লাগে তুমি খান্দিত রায় তবে বেশ খান্দিও না মানুষ মারা যাওয়ার পরে দিল দিয়া খান্দি তার ঠিক আছে তবে বেশ করি পড়াশোনা করিয়া তোমার বাইর লাগি দোয়া করো রে ভাই তুমি অত খান্দন খানে তুমি অত বারা খান্দ খাতার কারণটা কিতা ওই সময় যেই সময় আবু ইউসুফ সাহেবে কইলা খোয়ার লগে লগে আবু সিনানে কইদ্রা ই ব্যক্তি কইল ভাই আইন দে ও কারণে খান্দিয়ার আমার ভাই মারা গেছন বুঝিয়ার মানুষ মরিয়ালে দুঃখ লাগে খান্দন আমি খালি খান্দিয়ার ও কারণে কোন কারণে তুমি তাই জানতা নাই যে কারণে খান্দিয়ার ইটা কিন্তু আপনার তোরাম সামনে আমি কইতাম ডর লাগে বলে কিতার লাগি ও সময় আবু সিনান সাহেব আবু ইউসুফ সাহেব শুনছেন ওই ব্যক্তি কইলে আমার বাইরে দফন করার পরে সারা মানুষকে লাগিয়া ফেলাইয়া আমি আমার বাইর খবরের ফারো রইলাম আখতা শুনি আমার বাইর খবরের মধ্যে আওয়াজ আর চিৎকার আমার ভাই এখান দিয়া ঘর সারা যাই লাগি দিয়ে আমারে ফেলাইয়া খান্দন শুনিয়া আমার বরদাস্ত আইছে না আমি বিশেষ করিয়া মাটি সরাইলাম মাটি সরাইয়া বাঁশ সরাইলাইলাম জারতাম পারছি না বাইর কারণে বাইর মায়ার কারণে ছায়া দেখি আমার বাইর খবরের মধ্যে দাউ দাউ দেখাইয়া খালি আগুন জ্বলের বাইর গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধা বাইরে আগুনে খবরের মধ্যে খালি জ্বালার আমি দেখিয়া কত সময় খান দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম আগুনে আমার বাই জ্বলতে আছে পরে বাঁশ আবার দিয়া মাটি দিয়া গুড়িয়া বাড়িতে আইলাম আবার ভর থাকি আবো পর্যন্ত আমি খান দিয়ার খবরের আজাব দেখিয়া আর আমার বাইর আজাব দেখিয়া আমি খান দিয়ার ডেবাইয়াই হোসাইনতে তোমার বাইর ই আজাব এখানে তুমি খালি কান্দ বাইয়ে নমাজ পড়তো নি বলে জিয় বইয়ে বাইয়ে নমাজ পড়তো রোজাও রাখতো আমার বাইরে দ্বন্দ্বৌলত আল্লাহ দিছিল কিন্তু আমার বাইয়ে জকাত কোনো দিন আদায় করছে না আমার বাইয়ে জকাত হিসাব কোনো দিন করছে না জকাত আদায় করছে না ধারণা হইল গিয়া আল্লাহর যাতে আমার বাইরে একমাত্র ও কারণে কবরের গাড়ার মধ্যে আগুন দি জ্বালাইতাম আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর ভয়ানক সাপের সুরত ধারণ করব একটা সাপ হইব সাপে কামড়াইব মানুষে কইবা আল্লাহ আমার কিতার লাগি সাপ দি কামড়াও
বলে জমিনের দন দৌলত দিছিলাম জকাত তুমি দিছিলাম তোরে সম্পদ দিছিলাম তুই খেনে জকাত আদায় করছত না আজ এটা খাইছলে আইজ ঔষধন্তীয় তোরে খামলার তোরে খাইতো সার এর লাগি নিজের সম্পদ যেটা আছে সম্পদের হিসাব করিয়া ভাই বনি নকল জকাত আদায় করকা জকাত না আদায় করলে ইগুন টেকা যেগুন খাইবা হিসাব করিয়া ফাজিল যেগুন খাইবা এগুন সম্পদের ময়লা ইগুন তে কিয়ামতর দিন সাফ হইয়া খামড়াইব গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধিয়া দেওয়া হইব আর জকাত যারা আদায় করতা না এরা জাহান্নামী হইবা। এখন দেখুন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি এই কিতাবের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন এক গুড়ো মানুষের কাছে বিচার গিয়া দিবা মিসকিন হকলে হকির হকলে ও শুনো বিচার হইব রে কিয়ামতের দিন হকিরি আর মিসকিনে গিয়া বিচার দিবা কিতা বিচার দিবা রানি আপনার মেয়েও তাকিও করিয়া যার আউরি তহমত তুলা যাইবা না যেখান যদি ভুল করে ওখান নসিহতর দ্বারা বুঝছে না সারায় বুঝাই হইছে না মেয়েটার বাবার বাড়ি খবর দেও হইছে না ওয়াজরুহুন্না ফিল মাদাজি মেয়েটার লাগি বিছনা তুমি তানা লক করিলাও ই মেয়ের দ্বারা তুমি আর বিলকুল যাইও না এর পরে হইছে না ও কইত্রা ওয়াদরিবুহুন্না তুমি মারো মারতে মারো তোমার স্ত্রীরে কিলা মারতে তাও কোরআনে ঘোষণা দিছে বিশেষ করিয়া শরীয়তের অধিকার শরীয়তের হুকুম হইল বারিক সিংলা লইয়া ফিরসালর মধ্যে মারো তুমি তান মহিলা অকলর দুই অবস্থায় দুই জায়গায় মারিও না এক নম্বর হইল মহিলা অকলর গালর মধ্যে তুমি তান মারিও না দুই নম্বর হইয়া থাকছে মহিলা অকলর তুমি তান পেটর মধ্যে কখনো মারিও না মহিলারে মারতে সময় তুমি তাই বড় ধরনের অস্ত্র দিয়ে মারিও না আর মহিলা অকলর তুমি ধান কি করিও না বলে ফাও চালাইয়া মারিও না যদি ফাও চালাইয়া মহিলাটারে মারো আল্লাহর হুকুমে কোনোদিন সন্তান পাইবা এই মহিলার পেটের মধ্যে আল্লাহ কোনো বালা ওলাদার জমিনও দিত নাই ফাও চালাইয়া মহিলারে তুমি তাই মারামারি করিও না যার জন্য মহিলার মধ্যে বালা দুইটা যদি গুণ পাও ই মহিলারে তুমি তাই মারিও না এক নম্বর হইল যে মহিলা আমানত খেয়ানত করেন না আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া যে মহিলা স্বামীর সম্পদরে নিজ মন করিয়া রাখবা এই মহিলারে তুমি তেন মারিও না আল্লাহর বন্দেগান যার জন্য এখন আমি আলোচনার যাই বিশেষ করিয়া পুরুষের জন্য অতটুক পর্যন্ত হুকুম আছে এই পরিমাণে যদি হয় না তারপরে আপনি তালাক যাইতা তারপরে তালাক যাইতা এর আগে তালাক না আমরা আউরি বুঝা উঠে তালাক দিলাই নানি তালাক এগু ডঙ্গর কোনো ব্যাপার নাই এগু ডঙ্গর জিনিস নাই আউরি তালাক দিলে গুনাগার হইবা এক লগে 3 তালাক দিতা না দিলে গুনাগার হইবা তালাক হই যাইব কিন্তু গুনাগার হইবা 3 মাসে 3টা তালাক দেওয়া হইতো 3 মাসে 3টা আপনার পক্ষ থাকি তালাক হইতো তালাক দিতে সময় শর্ত আছে বা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু মাসের প্রথম অবস্থায় বা প্রথম বা শেষে অবস্থায় মহিলার যখন বেমার থাকি পাক হয়ে যাইবা তখন তোমার ঘর স্ত্রীরে তুমি তালাক দেও তালাক দিতে সময় তার তরিকা আছে গো বিবি তুমি ও দোষের কারণে তুমি আমার কথা শুনো না কিংবা তো আমার মারে বিলকুল চাও না বাবারেও চাও না ঘর অশান্তি আর অশান্তি শান্তি মনে ভাত খাওয়া যায় না খেউরের কথা শুনো না পর্দাও করো না আমি তোমার লইয়া জীবনে চলা কঠিন হইব তুমি ঠিক হয়ে যাও আমি ও দোষের কারণে আমি তোমারে দিলাম এক তালাক একটা স্বজ্ঞানে দিছেন নানি ভাদর মাস আসার পরে বিবি তুমি আবো ঠিক হইছো না ও দোষের কারণে তোমারে দিলাম আমি আরেক তালাক 3 নম্বরে কইতা গো বিবি তুমি তো আবো ঠিক হইলা না তোমারে আমি ও কারণে দিলাম আর একটা তালাক 3 মাসে 3 তালাক কোন স্বামীয়ে দিলাইলে স্বজ্ঞানে দিছে কোনদিন ই বিবিরে আর ঘরের মধ্যে আনতে চাইতো নাই আর আমরা যারা ভুলবশত রাগ করি একটা গুছা উঠি গেছে গিয়া 3 তালাক দিলাই বাদে খালি মুফতির বাড়ি দৌড়াইয়া কোন সুরত লাইন করিয়াই বলা নাই গুছা করে দিলাইলা বাদে খালি মুফতির বাড়ি দৌড় গাড়ি আনরে দৌড়াওরি কিতা হয়ে গেছে গিয়া কিতা খেয়াল করছি না বুঝতে পাইছেন নি এর লাগে গুছা করতা লিমিটেড গুছা কর খেয়া কইবা হুজুর গুছা করে 3 তালাক দিলাইছি কিন্তু তার নাম তো ধরছি না আমি ওদের কইলাম তুমি নাম ধরছো না তুমি তালাক খানো গাছরে দিছো নি না ও বাড়ির বেটিরে দিছো তালাক তো নিজের বেটিরে দেই না নিবা তুমি তো তোমার বিবির উপরে তো সম্বোধন করিয়া গুছা করে তালাক দিছো না তালাক ও মাইকরে দিছো নি না গোড়রে দিছো নাম না ধরলে কি তৈল তালাক হয়ে গেছে তুমিও গুছা করি তালাক দিছো তানোর মাথর উপরে তার উপরে এর লাগে মা বই নকলে জিনিস বুঝতাম কোন সময় মারতে মারতে মা বই নকল হত তাজাউজ করিলেন স্বামী বুঝবার আগান্বিত মুখটা কন্ট্রোল করিলেন স্বামী দেখবার থামি যাইবা
বাজার থাকি আসছন, স্বামী আসার পরে স্বামীর ব্যাগ হাতর মধ্যে লও, পানির ব্যবস্থা করো, চা খাইবা নিয়তা ব্যবস্থা করো, সন্তানাদি রেখো, বলে তোমরার বাবার কিতা লাগে জলদি একটু খেয়াল করো। তখন স্বামীর মন জয় থাকবো, খুশ থাকবো। আর বিলকুল যদি মহিলা স্বামীর খায় খেদমত করার যাই না, স্বামীর মন তখন কখনো স্থির উপরে ভালো থাকতো নাই। স্বামীওয়ালা গরস্থির উপরে ভালো ব্যবহার জীবনে করিয়া যাইতা, আপনি বান্দি বেটি মনে করিয়া সারা কাজ করাইতা না। আপনার ঘরের বিবি বেমার পড়লে আপনিও কি করতা? খেদমত করতাম। হজরতে আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন, আমি একবার অসুস্থ ছিলাম, ওই সময় রুটি তাও দিতে গিয়া, হোকা সুবহানাল্লাহ, রুটি তাও দিতে গিয়া আল্লাহর রাসূলের চুলার মধ্যে তাই রুটি তাও দেওয়া, গুণ মানে বাড়া স্বাদ দিলা, রুটি তাও দেওয়া স্বাদ দিলা। আমি বারণ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি করেন না জানি। আল্লাহর রাসূলে উঠিয়া কইলা, ফি মেহনতি ও আহলিহি, আহলে পরিবারের মেহনত যেটা ইটইয়া থাকছে গিয়া আল্লাহর ইবাদত। এর জন্য রাসূলুল্লাহ আয়েশারে মানে পাক করা পর্যন্ত তাই নিজে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। বুধ বাইত্রানি আমরা সাহায্য করতাম না, না আমরা করলাম অনেক কিছু। আমরা দেশও একগুলো মানুষ বড় বেগর বলে কিরা যদি দেখেন ঘরের বিবি বেমার, আর বাড়ির বাইয়ে বা বাইসাবে ঘরের বিবির বিছনা বা শাড়িও হাতওয়ালা মেলিয়া দিলাইছেন, দইয়া উইয়া বুঝাইছেন, শেষ বাজারও উঠি গেছে, বাজারও উঠি গেছে। ই বাড়ির সাবে হইন না নাকি দেখা এখানে আর হইয়ার না যাও, ও হইবা এই বাড়ির বেটাও হতা বুঝাইছেন। এর লাগিয়ে বাজারও উঠি গেছে, যার কারণে ও অত্তা হাল্লত স্বামী গর স্থিরে সাহায্য করতা। কোনো সময় হানির কলসে গো আনতে পারতা না, সাহায্য করো। কোনো সময় বিবি বেমার, দরা বান্দা সাথ দেও না। আমরা আরে শ্বশুর বাড়ি থেকে হরাইতাম, ঘরের বিবি মরিয়ালে শ্বশুর বাড়ি ফোন আকুয়া না নি না, নিজেও মেহনত করো আক্কা শ্বশুর বাড়ি থাকি, নিজেও মেহনত করো কা। তবে খেয়াল করতা যে রাসূলুল্লাহ করছেন ওখান বাসাইয়া বিবি ওগুলোর কিছু সাহায্য করবা, মহিলা ওগুলোর মন খুশ থাকবো, দিল খুশ থাকবো বলে আমরা সাথ দিতরা। আমরা স্বামী ওগুলো সাহায্য করা, আর মহিলা ওগুলো তো বাড়ির আস্থা দিন কাম করার, এটা কাম দেখা যায় না বুঝাইছেন। বাড়ির যে বাই তখন গৃহস্থী কামও কোনো কোনো বাড়িতে একজন দেখেন না, বাকি বাইন বেঙ্গালুর, চেন্নাই, মিজোরাম রুজি করডা পয়সা দিতরা। গৃহস্থী যেন বাড়িতে রাখছেন এন বিদেশ গেছেন না, এন খাম এটা থুকাইয়া মিলে না বুঝাইছেন। সেইটাই নাখতাইয়া কইবা কিতা করেন বড় ভাই বাড়িতে কিচ্ছু দেখি কিচ্ছু নাই খাও। বেটা বেড দিতে দিতে বন কাটতে কাটতে হরসো আনতে আনতে বেটার ফোনাও নেবে কই আসছে বুঝাইছেন। বাড়ির খাম এটা দেখা যায় না, এটা কত খাম, খালি আউরি বেশিয়াটি খাম। ওলা মা বোন অকলোর খাম আর খাম, সময় বিশেষ বুঝতে আখতা বাত নষ্ট হয়ে গেছে গিয়া বিবি অকলোর উপরে আক্রমণ করবা না, লবণ বেশ হয়ে গেছে আক্রমণ করবা না। কোনো সময় একটা সবজির মধ্যে লবণ কম আক্রমণ করবা না, হইতে সময় কুনা কুনি হইলাও না বুলাই সবজিত বড় বুধবাই লবণ কম ব্যবহার কিতা বলে লইয়া খাই লক্কা লাগাই তো শেষ নানি। ওলা কুনা কুনি হবা দরক্ত সরম পাইয়া গরের বিবিও লবণ মোটামুটি চাইবা জুত করিয়া চাইবাই না না। আর কইতাইনি হয় গল্লা গু আনরে লবণ কম গিরে ইটা কইতানি না। চুল পড়ি গেছে আখতা, মা বই নকলে পাক করতে সময় মাথা সেমটিয়া রান্দাওয়ালা করতা, নমাজ পড়তে গেলা মাথা বান্ধ হইতো, রান্দিতে ওলা মাথা বান্ধ হইতো, চুল ছাড়িয়া রান্দিতা না, চুল চিত্রাইয়া খালি মাথায় রান্দিতা না। এটা রিজেকও বরকত উঠি যায়। যে বেটিয়ে চুল ছাড়িয়া উড়ি খালি বাড়িয়ার কাটি বাড়ি মনে করো কারি রিজেকও বরকত উঠি যাব, চুল এমনিও পড়ব, রিজেকও বরকত উঠবো। এর লাগি চুল বান্ধিয়া জেলা নমাজ পড়া লাগেলা তাজালু লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিহিমার, মহিলাদের নমাজ কবুল হয় না যে মহিলার মাথাত রুমাল থাকে না, মানে আলাদা কাপড় হোক বা শাড়ি হোক উন্না হোক মাথা সেমটিয়া চুল বান্ধিয়া মহিলা নমাজ পড়িতা। ওলা রান্দা বাড়া করতে মহিলা হলে মাথার চুলটারে বান্ধিতা। চুলটা কি মানুষের কিছু একটা নফরত আইন না না পঞ্চায়েত আইয়া চুল ভাইলে ইলা হওয়া যায় বিয়ার মজলিসও লম্বা লম্বা চুল মিলছে, ইলা মিলে কোনো সময়। যার কারণে মা বোন হলে এই ব্যাপারে একটু সচেতন থাকতা, পাক করার ব্যাপারে দয়া করিয়া কাজ করিয়া। মোহতরম হাজিনে কেরাম, এর জন্য স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখে রইত। তবে এক জিনিস খেয়াল করবা, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন, হি গুনার মাতিয়ান না। ওয়ালা জুনুবুন দি মুরাদ হইল ও গর রহমতর ফরিস্তা যাইতা না যারা জুনাবতওয়ালা তা হয়। জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ,
সময় মতো সূর্য উঠার আগে আদায় করতা, আজকে একদিন ব্যতিক্রম হয়ে গেছে, ঘুম লাগি গেছে, তৈয়মুম বা উজুর হালতে থাকার চেষ্টা করক্কা, যত জলদি পারেন গোসল করেন। এই হালতে যদি মা বোন হল বেশিরভাগ তখন বা পুরুষ তখন রহমতর ফরিস্তা যাইতা না, আর রিজেকর মধ্যে বরকত উঠি যাইব। যার জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর যাতে আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। ও ইমানদার হল, তুমি তান জোর জবস্তি করিয়া বিবাহ করিও না। জোর জবস্তির বিবাহ একটা আছে না, ই আয়াতর দলিল ইকান নাই, বলে টানিয়া নেওয়া ইকান নাই। আরব একটা প্রথার রেওয়াজ আসলো, কোনো মহিলার স্বামী মরি গেছুন, কম দিনের বিবাহ হয়েছে, 2 বছর 3 বছর 4 বছর স্বামী মারা গেছেন, হঠাৎ ইলা মারা যায়। মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার জন্য কিছু মানুষ আগ্রহী থাকতা, ইতা মানুষের দৌড়াইয়া গিয়া কিতা করতা যে আগে চাদর দিলাইতা তাই বিবাহ করতা। আরবর রেওয়াজ আসলো, বুঝছুন নিমার, কোনো স্বামী মরি গেলে যে আগে চাদর নিয়ে মহিলার গাত দিলাই বা রুমাল চাদর এন বুকিং করে লিলা, এই মহিলা বিবাহ করতা, এই দাবিদার। তখন কোরআনের আয়াত নাজিল হইল, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই, আন তারিসুন নিসা কারাহা, জোর জবস্তি করিয়া মহিলাগুলোর বিবাহ করা। ই আয়াত নাজিল হইছে মহিলাগুলোর জন্য নিষেধ করা হয়েছে, ইলার বিবাহ করিও না, এখন ইদ্যত পুরা করা লাগবো। 4 মাস 10 দিন ইদ্যতর পরে মহিলা বিবাহ করতায়। ইলা যদি এখনো জারি থাকতো, মসজিদ যেমনে কইলা না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক সাহেব বা অমুক বাই মারা গেছেন, মানুষে খালি যেমনে শুনলাও নে সারা গাঁর মানুষে ঘুরে দৌড়াইয়া খালি রুমাল আর চাদর লইয়া মরা বাড়ি দৌড়াইলাও নে, বুঝাইছেন হইলাও রে যাই রে, আল্লাহু আকবার, আল্লাহ দিছে রে, অমুক তো মরি গেছেন, ই বেটার তো বিবি এখন আসুন, বয়স তো কম হবো, আল্লাহর আওলা ব্যথা বাটো আছে, খালি চাদর লিয়ে রুমাল লিয়ে অমুক খালি দৌড়াইলাও নে। ইকু প্রত্যার আওয়াজ আসলো আগে আরব, ভাই আল্লাহ কোরআনের আয়াত নাজিল হয়েছে, কু বন্ধ হয়েছে বাদে, এখন ইলা আছেন বলে জি না, জোর জবস্তি করিয়া বিবাহ না। আলিয়া মশা আইছেন? ও ইয়া আল্লাহ, আমরা আলিয়া মশা আইন না খানে আইস, কইলা আইবা ফয়লা কইলা ফোনে 10টায়, এখন কইলা 10টা ঠিক আইয়ার, এখন 10টা 10, আপনার আরও জবর আর আমারও হেরানি আইয়া আসছে বুঝাই। সবে দুরূদ শরীফ 2 মরতবা পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আনো মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আই গেছে কোন দোয়া করলি দাও ওয়া আলা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন কেরাম, আমার যে বিষয় দেব হইছিল যুব সমাজ নিয়ে, যুব সমাজের করণীয় কি, এটা ব্যাপারে আলোচনা করছি। মাশাআল্লাহ আই গেছেন বাড়ছি ইয়ার খালি মৌলানা আলী আহমদ সাহেব রিসিভ করো কা, নারে তাকবীর, আলহাজ হযরত মৌলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ। আপনারা মৌলানা সাহেব আইসন লাস্টে মিলাদ শরীফ পড়ে দোয়া করে যাইব, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন নিয়ে ইয়া আল্লাহ, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, আল্লাহ অশান্তি চলতে আছে, আল্লাহ শান্তিরময় জিন্দেগি আপনি দান করো ভাই ইয়া আল্লাহ। আল্লাহ অনেক ঘর শোনা যায় স্বামী ঘরের উপরে স্ত্রীর উপরে নির্যাতন চালাইছেন, আল্লাহ স্বামীর সমুজ দান করো, হেদায়েত নসিব করো আল্লাহ। ইলা কোন ঘরের মধ্যে শোনা যায় বিবাহিতা মহিলা হলে স্বামীরে জমিনে বড় কষ্ট দিতে, আল্লাহ আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও, আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা বিমারি অকলর বেমার দে আপনি শিফা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দেও, বাবার জিন্দেগি রে দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এলাকার তামাম নয়া হুরা না মর্দে গান্ডে মাফ দেও। যারা বিদেশ বাড়ি গেছেন যুব সমাজ রুজির জন্য অনেকে টাকা দিয়েছেন, মহফিল সাহায্য করছেন ইয়া আল্লাহ,
বিদেশ বাড়ি আল্লাহ ইতা বন্ধ হলো রে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা যুবক ভাইয়ান দেশও আসন রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। খাস করে আল্লাহ মুরব্বী সমাজের হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ আলিমে দিন অকলর গুরবতি হালতরে দূর ফরমাও। আল্লাহ আলিম অকলর গুরবতি হালতরে দূর ফরমাও। ইমাম অকলর জিন্দেগিরে উজালা ফরমাও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে গড়ে পর্দা নিশিনি মা বোন অকলের মাফ করি দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله বুঝবে রে ভাই বইয়ানিতি ছেলের বাপে কইল রিতা কিতা হয় বিয়াই হ্যাঁ আমি কইলাম মারছে চক্কা গুজা হইতে আর বেটা কয় বুঝবে রে ভাই বইয়ানিতে কইল আচ্ছা যাক ফুড়িগুলো বাড়ি যাই মেয়ে লইয়া বাড়িত গেছেন নেওয়ার পরে নতুন মেয়ে যারা আসন নতুন কন্যা স্বামীর বাড়ি গিয়া উড়ি সাইননি আটুননি না সরম করে চোখ মুজিয়া তখন লুকাইয়া তখন ওলা না একদিন গেল গিয়া মেয়েটা চোখ মেলিয়া তেমন চায় না। 2 নম্বর দিন দেখা যায় মেয়েটারে আবু দরি দরি চালাইতে লাগে। বাপর মনে আইছে মেয়েটার হয়তো বেশি সরম লাগে। 3 নম্বর দিন চাইয়া দেখুন মেয়ে ঘুরে দরিয়া না নিলে বিলকুল আটিতে পারে না। হইলার ব্যাপার কিতা জিকাইলা মা গো তুমি কি চৌকে দেখো না বলে না বলে তোমার চোখ কোন দিন তাকি নাই বলে আমার জন্মর পর তাকি চক্ষু নাই আমি চোখ দিয়ে আমার খেউরে আমি ফুরাফুরি দেখছি না। বাপে উঠিয়া কইলা রে জীবনে বড় ঠকাইছি ঠগাত লাগলাম বিয়াইয়া যেন কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে আমার সারা জীবনে এখন বোয়া লাগি গেছে গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা দশটা কইছে নাইবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কিছু কষ্ট আর বুধবাই আর রাইট পারা হয়ে গেছে। আলি আমার চাওয়ার রয়েছেন গেলে উপায় নাই সরম বাদে কইবা আমি সারা কাদাই দিছি মনে হয় যদি কইন বলে হুজুর মনে আনা বলো চাই বাকি সারারে মনে বিদায় দিলাইছে তোরা আরো বক আর তাই আওয়া মাত্র আমি নামি যাইব কানো আইছি আইজিবার 15 মিনিট আর আমিও আমার বিষয় আঠাইলিমো যার কারণে বিশেষ করিয়া কোনোদিন আইব থাকলে তুলিয়া ধরবা আইব নিয়া লুকালুকি করবা না। আইব কইতে গিয়া জাহিরাতান শরীর বদন যে আইব ওটা এমনি কোনো ছেলে বা মেয়ের জীবনে ভুল হয়ে গেছে দাগ পড়েছে ইটা তুলিয়া ধরবা না। ইটা আইব লুকাইয়া রাখতাম। ইটা আইব আমরা কিতা করতাম লুকাইয়া রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ছেলে এবং মেয়ের মধ্যে যেই সময় বিবাহ হয়ে গেল বিবাহর সময় কিতা করা হয় ও আয়াতে করিমা পড়ানি হয় খুতবা পড়াইল গে সুন্নত ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও আয়াতকু পড়েন না এর অর্থ ইয়া থাকছে কি ইয়া আইয়ুহান নাস ও মানব জাতি ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তুমি তাই ডরাও ও রবরে ও আল্লাহরে যে আল্লাহ তোমারে কি করছেন সৃষ্টি করছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সর্বপ্রথমে আল্লাহ একজনকে সৃষ্টি করছেন এই নইলা গিয়া হযরত আদম ওয়া খালাকা মিনহা যাওজাহা আর এই আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। ও আদম ও হাওয়া দুইজন দেখে সৃষ্টি করলা আল্লাহ এই দুইজন থেকে আল্লাহ বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ দান করছেন। বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ কিতা করছেন দান করছেন। এর জন্য হওয়ার অর্থ হইল গিয়া উদ্দেশ্য হইল বলে কিতা ও বন্দা তুমি ডরাও আল্লাহরে। আগে তুমি আসলা একা তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না
তোমার উপরে কোনো বোঝা আসলো না। এখন একজন মেয়ে তুমি ঘরের মধ্যে আনছো, তোমার উপরে কিছু দায়িত্ব আই গেছে গিয়া। আগে তুমি কিছু বুড়া কাম করছো, আল্লাহ মাফ দিলাইব। এখন কিন্তু বুড়া কামে লিপ্ত হয়ে গেলে আল্লাহ কিন্তু আর ছাড়তো নাই। এখন তুমি পুরা একটা গণ্ডির ভিতরে ঢুকি গেলাই গিয়া, গণ্ডির ভিতরে ঢুকি গেলায়। এর জন্য দায়িত্ব আইছে তোমার উপরে। আগে আউরি চলছে, এখন আউরিয়া চলতে পারতায় নাই। বিবাহ করার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর জীবনে স্বামীর উপরে কিছু হক আছে, আদায় করা লাগে। এর মধ্যে একটা হক হইয়া থাকছে গিয়ে গরস্ত্রীর বরণ পোষণ করিয়া যাব, এই লগে হক। ঘরের বিবির যা কিচ্ছু লাগে, ঔষধ থাকি লইয়া, কাপড় থাকি লইয়া, যা কিচ্ছুর প্রয়োজন আছে ঘরের স্বামী ঘরের স্ত্রীরে তাই নিগুলা দিয়া যাইতা। 2 নম্বর, ঘরের স্ত্রীরে পর্দার ভিতরে পর্দার আবদ্ধে রাখতা। ঘরের বিবি অকলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করতা। প্রয়োজনে ডাক্তারের কাছে যাইতা, যাওয়া লাগবো, যাইন মার্কেটও যাইতা, স্বামীর লগে যায়, কোনো বাধা নাই। আপনার ঘরের স্ত্রীর একটা পছন্দনীয় কাপড় ব্যবহার করতা খেয়াল। স্বামী হয়তো বুঝরা না, স্বামীর সঙ্গে লইয়া আপনি মার্কেটও যাকুয়া। আর স্বামী রাখিয়া যদি অন্য আউরি খেউরের বেগানা পুরুষ লইয়া যান, তাহলে সেই মহিলা কিন্তু গুনাহগার হইবা। মহিলা নিজের স্বামী বা খাস শ্বশুর তার এনরে লইয়া যদি বাইরে যায়, কুটুম বাড়ি যাই আছে, কোনো বাধা নাই। কিন্তু দেখো স্বামী ঘর স্ত্রী মহিলা হলে স্বামী ছাড়া বা সাইবালা ছাড়া রাস্তাঘাটে চললে মানুষে বড় অবহেলা করে, করণী না। কোনো মহিলার লগে কোনো পুরুষ নাই, এমনি ছুটিজন বাচ্চাগুলি চাইয়া দেখবা সকল গাড়িয়ে তুলে না, কয় বাড়া ভাইমুনি কিনা আনি, বুঝতে পারছ নিমা, কইবা বাড়া ভাইমুনি কিনা আনি, বেটিন তোর লাগি মাতিয়া হারতাম নাই। ই বেটি ছুটিছে একবারে বেলাইনে ছুটিছে, গার্জেন নাই তো নাই, আর আমি মাতিলে বাড়া ভাইমুনি কিনা হল গাড়িয়ে তুলেও না। আর গার্জেন থাকলে এই বেটির সম্মান থাকে, গার্জেন থাকলে সম্মান থাকে। এর লাগে মহিলা হল গার্জেন ছাড়া বাড়ি থেকে বার হইতা না। যার জন্য বিশেষ করিয়া এরপরে থাকছে গিয়া স্বামী গরস্থিরে নমাজের জন্য আদেশ করতা, গরস্থিরে পবিত্রতার জন্য তেন আদেশ করতা। মা বোনদের কিছু দায়িত্ব আছে, স্বামীর ঘরটারে সুন্দর করিয়া সাজাইয়া রাখতা। সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর করে ঘরটারে সাজাইয়া রাখবা, যত সুন্দর করে ঘরটারে পরিষ্কার রাখবা, তত জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব। আর যে ঘর অপবিত্র থাকব, নোংরা থাকব, মহিলা অবহেলা করিয়া ঘরটারে সুন্দর করিয়া রাখতা নাই, এতে খাসা ঘর ও কোনো বাধা নাই, ঘরটা মোটামুটি পরিষ্কার থাকতো। এগুলা দায়িত্ব থাকছে গিয়া মহিলাদের। মহিলা তান হক আদায় করতা, তান স্বামী স্বামীরে স্বামী হিসাবে গণ্য করতা। স্বামী বিশেষ করিয়া স্বামীর নাম ধরা জায়েজ আছে, তবে এখতিয়াতান সম্মানার্থে স্বামীর নাম ধরই না। স্বামীর নাম ধরলে গুনাহ না, আমরা কিছু মা বই না হলে স্বামীর নাম ধরই না, বুঝবাইছেন? এক বেটার নাম আসলো আশিন আলী, আশিন বুঝবাইছেন? আশিন আলী নাম আসলো, মনে হয়েছে কইতেছে মন। তা বেটার নাম হইল আশিন আলী। তা বেটিয়ে কইতো বাদর মাস, বুঝতে তবে আশিন কয় না বেটি। আল্লাহ কত শক্ত, এগু বাল্লা খারাপ নাই। কিছু বেটিন দিয়ে আসন কুল্লা স্বামী ভক্ত, স্বামীর নাম লইতে রাজি নাই, বাল্লা। তবে যাইজ আছে, মনে করো পুলিশে জিকাইল তোমার বাড়ি গার্জেনটার নাম কইতা নাই, বাদর মাস কইতা। এখন বেটার একজনের নাম মনে কিচ্ছু আনবা না, এগুলা থাকি যাইতে পারে খেয়ার নাম। এক বেটার নাম ইয়াসিন মনে করিল, বেটি ইয়াসিন ফলে বাদ দিয়েছে, অল কোরআন হাকিম, বুঝতে পারছেন? এগু একজনে আমরা কাছে প্রশ্ন করলে, হুজুর ইলা বেটি মানুষে ফড়িতরা এগু যাই যাবেন? আমরা কইলাম খেনে তাই ছাড়িয়া যায়। আল্লাহর কালাম ইয়াসিন ফাওয়াতিহে সুর, কয়েকটা সুরার আরম্ভণিত আইসে ওলা আলিফ লাম মিম হা মিম আইন সিন গাও, ইটা ফড়িতা। এখন তার স্বামীর নাম হইল করি আস্তা ইয়াসিনের হইলা বিসমিল্লাহ ছাড়াই দিয়েছেন আরম্ভণিত ইয়াসিন সুরার নামও, তাই কই খালি ওয়াল কোরআনিল হাকিম। আমরা কইলাম কই ওই বেটিরে ফড়িতা, বুঝতে পাইছেন নি? যার কারণে কত স্বামী ভক্ত ইলা মহিলা আসেন নাই, আসন স্বামী এগর স্ত্রীর নাম ধরা যাইজ আসেনি বলে হাম, স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা, কোনো বাধা নাই। তবে একটা জিনিস আছে, আপনার ছেলে মেয়ে বড় হইবা, ছেলে বড় হইছে মেয়ে বড় হইছে, ওই সময় আপনি নাম ধরিয়া ঘরের বিবিরে ডাকিতরা। ছেলের মনে আইব কি আইব, হয়তো কোনো দুঃখ আইতে পারে, যার কারণে মেয়েটার মনে দুঃখ আইতে পারে। আমার বাবা দেখি আর মারে বড় নাম ধরিয়া খালি ডাকন,
ছেলে শিখব সেওয়ালা তার গরস্তির নাম ধরিয়া ডাকিব এর লাগি নাম না ধরা খান বালা বেহতর ফাটতে বেশি নাম না ধরা বালা প্রয়োজনীয় নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই কোনো অসুবিধা নাই যার জন্য গরস্তির হক হইয়া থাকছে গিয়া স্বামীর খেদমত করা খেদমত কইতে গিয়া একবারে মনে করল কাউ বাজার থেকে আইসো না সবসময় খালি জুতো ওখানে খুলিয়াতেন আইয়া মস্তান কইতেন জুতা কুলো মোজা কুলো ইটা তো লগে দাসী হলর খাম বাঙ্গালোর খাম মানে স্বামী মানে দাসী হলর খাম এর বাড়ি গোলামর খাম ঘরের বিবিরে আপনি গোলামল্লা খান ব্যবহার করতা না ঘরের বিবিরে স্ত্রী হিসাবে আপনার পরিবার হিসাবে ব্যবহার করতা গোলাম বান্দি নাই গোলাম বান্দি হিসাবে ব্যবহার আপনি করতা না আমার নবীজির জীবনের দিকে তাকান রসুল্লাহ আয়েশা সিদ্দিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করলা হজরতে আলিয়া ফাতিমার সঙ্গে কিভাবে ব্যবহার করলা তাদের জীবনী ফলক্কা আপনার জানা হইব হজরতে আয়েশা ফরমান আমার স্বামী মানে রসুল্লাহ কোনোদিন আমারে কঠোর কথা কইছেন না জেংড়ি মারিয়া কথা কইছেন না ইহা তককে আমি রসুল্লাহর নাম কোনোদিন ধরছি না সবসময় ইয়া রসুল্লাহ বলি আয়েশা ডাকিছেন সুবহানাল্লাহ হযরতে আলী আর ফাতিমার মধ্যে তো বেশি মহব্বত আল্লাহর রাসূলের দোয়া করছেন ফাতিমা বড় গরিব ফ্যামিলির মধ্যে বিবাহ হইল ফাতিমার বিভিন্ন জায়গা থেকে বিবাহের পয়গাম আসলো রসুল্লাহ ফাতিমার বিবাহ দেন না সর্বশেষে আলীর বিবাহের পয়গাম আসলো গরিব সাহাবী ঘরে এক খাট ব্যতীত মানে এক ফালং বিছনা ব্যতীত আর দ্বিতীয় কোনো বিছনা নাই ও ঘর ফাতিমারে বিবাহ দিলাইলা ফাতিমা কোনোদিন নারাজ হইলা না বলে আমার বাবায় বড় গরিব এক সাহাবীর লাগিয়া বিবাহ দিলাম গরিব এক সাহাবীর লাগি বিবাহ দিলা আমরা দেশ কিছু মহিলা হইলা খইলিতা পারো না খোয়া খান বালা সবর করতা বাবাই হয়তো পছন্দ করিয়া বিবাহ দিলাইছন স্বামীর ঘরে গিয়া তুমি এইভাবে দোষারোপ করিও না বাবাই আর ভাইছেন না গরিব এক বেটার গেছে বিবাহ দিছন মা গ তোমার স্বামী হয়তো গরিব এই গরিবী হালত আল্লাহ দূর করিলাইতে পারে স্বামীর ঘরে নমাজ পড়ো বেশি করিয়া নফল নমাজ পড়ো হেসরাই টুটি আল্লাহর কাছে কান্দ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো আল্লাহ তোমার স্বামীর গরিবী হালতরে দূর করবা নতুবা সন্তান আদি ভাইবাই সন্তানের প্রতি মেহনত করো নমাজ পড়ো সন্তানের লাগি দোয়া করো পরে তোমার সন্তান বড় হইবা তোমার গরিবী আল্লাহ দূর করবা খাম করো আল্লাহরে ডাকো স্বামীর বাড়ি গেছো সবর করো স্বামীর খেদমত করতা মানে কি তা স্বামীর যদি শরীর যদি কমজোর যদি হইছে বেমার পড়ি গেছো গরজ দিয়ে স্বামীরে গোসল করিয়া দেওয়া কাপড় পরিধান করা ইতাও খেদমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ ইসলামের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে তশরিফ আনছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা গো বিবি খাদিজা আমার শরীরটা বড় কমজোর হইছে আমার শরীরও সামান্য তুমি মালিশ করিয়া দেও ওই সময় খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারক তাকি সামান্য কাপড় সরাইয়া ফিটির মধ্যে খালো খালো কিছু দাগ দেখছো দাগ দেখিয়া কইলা রে নবীর মধ্যে কোনো আইব নাই আজকে রাসূলুল্লাহর ফিটির মধ্যে কিছু খালো খালো দাগ দেখতে পাইয়ার ফাতিমা খাদিজা খান্দিলা চকুর পানি ছাড়লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম না ছোটবেলা তো আপনার বাবা জন্মর পরে দেখলা না মার বেশি আদর যত্ন কোনোদিন পাইছেন না হালিমার দায়িত্বে কয়েকদিন আসলা ইয়া রাসূলুল্লাহ চাচা আবু তালিবর দায়িত্বে আসলা জীবনে হয়তো আপনার কোনো খায় খেদমত হইছে না ছোটবেলা মনে হয় আপনার ছোটবেলা কোনো ফসা জাতীয় বেমার হইছিল ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে আমি ছোট ছোট খালো দাগ দেখতে পাই আর মনে বড় চোট লাগছে ইয়া রাসূলুল্লাহ ওই সময় হযরতে খাদিজা কোয়ার পরে রাসূলুল্লাহ ফরমায় ওগো খাদিজা ছোটবেলা আমার কোনো দিন এই ধরনের কোনো রোগ হইছে না আমার শরীরে কোনো দাগ পড়ছে না এই শরীরে কিছু দাগ দেখরা আমি খেউরে দেখাই না আমি কলিমার দাওয়াত দিতে গো খাদিজা ইসলামের দাওয়াত দিতে গিয়া কলিমার দাওয়াত পৌঁছাইতে গিয়া জায়গায় জায়গায় কত ইটা খাইলাম মায়ের খাইলাম গো খাদিজা ওগো খাদিজা ফাতরের ইটা খাইলাম বালির মধ্যে ফালাইয়া আমার ঠানিলা তবু আমি কলিমার দাওয়াত থাকি গো খাদিজা বঞ্চিত হইছি না যার কারণে আমার পিঠির মধ্যে তুমি ছোট ছোট দাগগুলা দেখতে পাইত্রাই আল্লাহর বান্দেগান হযরতে খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারকের ছোট দাগগুলা দেখে নয়নের পানি ছাড়লা যার কারণে কত মায়া আসলো খাদিজার প্রতি আল্লাহর রাসূলর হযরতে খাদিজার ইন্তেকাল হইছে মক্কাত গেলে দেখবা জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজার রওজা শরীফ
গেলে এখনো পর্যন্ত বাবা জিয়ারত করিয়া আসতে পারবা। আমার নবী যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করিয়া গেলা, যাবার পরে রাসূলুল্লাহ দুশ্মনের ডরে মদিনার জমিনও তাই নারা সৈন্য, মক্কার জমিনও আসৈন্য। মদিনার তাকি দোয়া করতে খাদিজার লাগি, আর খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খান্দিতা। আয়েশা সিদ্দিকার যখন বিবাহ করলা, সিদ্দিক আকবরের মেয়ে, বিবাহ করার পরে আয়েশা সিদ্দিকার মনে মনে ধারণা হয়তো রাসূলুল্লাহ আমার বেশিরভাগ মায়া করতে পারেন, আমার হয়তো বেশিরভাগ মায়া করতে পারেন, তার মনে মনে ওলা ধারণা। একদিন রাসূলুল্লাহ মসজিদের মধ্যে নববীর মধ্যে গিয়ে খান্দিতরা দোকান হাত উঠাইয়া কুরবানি যারে যার সাড্ডা খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খালি দোয়া করডা। ও সময় শোনা যায় আয়েশা সিদ্দিকা কইলে তো দেরি করেন রাসূলুল্লাহ, তার কারণ কিতা? রাসূলুল্লাহ ও সময় দোয়ার হালত রইছুন, আয়েশা নিকটে গেছন। যাওয়ার পরে শুনন রাসূলুল্লাহ খাদিজার কথা কইনার খান্দন করে তশরিফ আনলা। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ করে তশরিফ আনার পরে আয়েশা কইলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আজকে খাদিজার কথা কইয়া খালি খান্দন আর দোয়া করই। ও সময় রাসূলুল্লাহ ফরমায়, গো আয়েশা, আমি খাদিজার লাগি ও কারণে খান্দিয়া, খাদিজা জীবনে আমার লাগি বড় মায়া বালা ব্যবহার করছেন, আমারে বড় মায়া করছেন। খাদিজা জীবনে ইসলামের জন্য বহুত মেহনত করছেন। খাদিজা জীবনটা কুরবান করি লাইছেন, এর কারণে আমার প্রথম স্ত্রী খাদিজা মক্কার জমিনও রাখিয়াইছে। আমার খাদিজার জিয়ারত করা আমার পক্ষে নসিবর না, যার কারণে খাদিজার কথা অন্তরের মধ্যে আসছে গো আয়েশা, এর কারণে তান কথা স্মরণ করিয়া আমি খালি দোয়া করিয়ার। ঘরের বিবি হলে যদি ওভাবে যদি স্বামী অকলর লাগি জীবনে ভালো ব্যবহার করুন, স্বামী অকলে জীবনে খান্দিবা, স্ত্রীর লাগি দোয়া করবা, জিয়ারত করবা। আর যদি ঘরের কোনো মহিলা স্ত্রী অকলে স্বামীর লাগি যদি দুর্ব্যবহার করিয়া থাকুন, মরণের পরে কোনোদিন স্বামী অকলে স্ত্রীর কথা ইয়াদ করতা নাই, করবানি কোন যায় জি না। এর লাগে কোনো জায়গায় শোনা যায় কোনো মহিলা বিবাহ হয়ে গেছে গিয়া, সন্তানের মালিক হয়ে গেছেন গিয়া, স্বামী বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, কিন্তু ঘরের বিবি এখনো কিছু জোয়ান রয়েছেন, স্বামীরে বড় অবহেলা করন, খেদমত তেমন করেন না। মা গো জানিয়া রাখিও, তোমার স্বামী এমন, তোমার স্বামীর জীবনে দোয়া লওয়ার চেষ্টা করো। স্বামীর কাছে তোমার ভালো সার্টিফিকেট আছে। তুমি যদি হঠাৎ মারা যাও, স্বামী যদি খান্দন চকুরবানি যদি ছাড়ি দেন, এই চকুরবানির কারণে তোমার লাগি আল্লাহ দুজখের আগুনটা হারাম করে দিবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি কোনো জায়গা শোনা যায় মহিলা হলে স্বামীর লাগি বড় দুর্ব্যবহার করিয়া তখন, আর কোন জায়গা শোনা যায় স্বামী আবার স্ত্রীর লাগি দুর্ব্যবহার করন নানি। এর লাগি এক জায়গাতে আসলা স্বামী স্ত্রী দুইজন, স্বামী আসলাম একজন বালা মানুষ, স্ত্রী এই আসলা কিছু উফতা মানুষ কিছু তখন নানি, একটা কইলে জলদি শুনই না। স্বামী গর স্ত্রী ওলা পাইছন, এনরে যেটা কই ইটার বিপরীত, এখন ভাত খাইতাম নাই, ও ভাত রেডি, বুঝবাইছেন? একটা উদাহরণ আর খাফড়ে গুণ দোয়া লাগতো না, দোয়া আইস খাফড়ে গুণ দইও বেটিয়ার দোয় না, ওলা উফতারে সব তার বিপরীত উল্টা। আখতা একদিন বেটি নদীর ঘাটও গেছে, নদীর ঘাটও আগে মানুষে বেশি গোসল করতে, আপনার এলাকাত লঙ্গাই নদী আছে না? নদীর ঘাটও গেছে, খাফড় বেটিয়ে ভারও রাখছে, নদীত গোসল করা আরম্ভ করছে। হয়তো স্লিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না, ডুবি গেছে, বেটি মরি গেছে গিয়া। বেটা অপেক্ষা করতে করতে গিয়া দেখে ঘাটও খাফড়, তার ঘরের বিবির কোনো সন্ধান নাই। ও সময় একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া নদীর খালি উপর দিকে খালি ওলা কুসার আর আকবাড়ের মাঞ্চ কইলার উপরে দিকে তা তুকাও বলে আমার ঘরের বিবির কোনো সুযোগ পাইয়া সন্ধান পাইয়ার না। ও নদীর ঘাট হইয়া মনে হয় বুড়ি গেছে গিয়া, মাঞ্চ কনিতা উপরে দিকে রে উফতা কি তলে দিক খুঁজাইতে হবে, বাটিয়া গেছে বেটি। বলে না এই বেটি কোনোদিন বাটি তো না, বলে কেনে? বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে, বলে কিলা যেটা কই তার বিপরীত বেটি চলে, আমি যেটা কইতাম তার উফতা মানে সবসময় বিপরীত বেটি চলতো। এর কারণে আমি মনে করিয়া আর এই বেটি পানিত বুড়িয়া মরলে বাটিয়া যাইতো না, উফতা উজাইয়া যাইব, বুঝাইছি? বেটা জ্বালা জ্বলিয়া কন্যানি যায়, জ্বালা জ্বলিয়া কর। এর লাগে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। প্রত্যেক বিবাহিত পুরুষদের জানানি হয়েছে, ও বন্ধুগণ, তোমাদের স্ত্রীর প্রতি, তোমরা মহিলাগুলোর প্রতি ভালো ভালো সুন্দর সুন্দর ব্যবহার করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম,
আল্লাহর রসুলে ঘুরাইয়া ও দিকে মুখ লাগে জলপান করলা। ইয়া রসুল আল্লাহ, বুঝলাম না এর মানেটা কি? রসুল্লাহ ফরমান এটা হইল গিয়া মহব্বত। সুবহানাল্লাহ। খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বলে জিও সোয়ারুল মুমিন শিফাউন, মুমিনের মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলাগল তোমাদের সর্দার জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত। প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার পুরুষ জাত। প্রত্যেক পুরুষর মানে সর্দার হইলা গিয়া পুরুষ জাত। পুরুষ সকলের জিম্মাদার মনে করিয়া জীবনে চলিয়া যাইতা, স্বামীর হুকুম মুআফিক চলার চেষ্টা করতা। যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বারা আপনি চললে আপনার ক্ষতি হইব। এর লাগে কিছু কিছু স্বামী হলে গড়া স্ত্রীর উপরে জুলুম করেন, জুলুম করেন, কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহর রসুলে ফরমাইছেন তুমি তার খেয়রের উপরে অনাসত্য জুলুম করিও না। কোন মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে বলে খেনে জুলুম হইয়া থাকে বাবা, ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মেঘ গরো আনিয়া কিছু মানছে জুলুম করো। দেখুন জানি কোন গরো শ্বশুরিয়ে বড় ছাতায়, কোন জায়গাত কিছু লাগালাগি করেন নানি ছেলের বুয়াইন তরি আউরি লাগেন না, কিছু শিখাইবার লাগি বালাও করেন।